আপনারা শুনতে পারতেছেন? আপনারা তো প্যাসেজে বসছেন না আমাদের আপনাদের কোন ফ্রেন্ড বা যারা বাইরে চলে আসতে বলেন তাকে আপনি পাশে মানুষদেরকে এখানে চালিয়ে রাখছেন। আপনার কি দুজনই শুনছেন? আপনি নাই? ওকে, আপনারা জানেন সামনে জয়েন করতে পারেন বলে তিনটার হবে তো আমরা শুরু করি আমাদের সেশনটা। জানেন আমরা ইন্ট্রোডিউস করতে অলরেডি সেশন। হ্যালো স্যার আছে না? ওকে, হ্যালো 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 1 2 3 টেস্টিং। হ্যালো এখন শোনা যাচ্ছে? ভালো না ক্লিয়ার না। আচ্ছা আমি অনেক খালি করায় কথা বলতেছি। আপনারা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ মাইক্রোফোনে ভালো দায়িত্ব হবে তো অনলাইন পার্টিসিপেট। আচ্ছা অনলাইন সাবিও আরেকটু জোরে বাংলাতে একটু। হ্যালো 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 এখন শোনা যাচ্ছে? আচ্ছা তো নরমাল আপনি ইন্ট্রোডিউস করছে আপনারা জানেন এজেন্ডা থেকেও জানেন আমাদের এখনকার সেশনে টাইটেল প্ল্যান সম্পর্কে আমরা কথা বলতে চাচ্ছি লোকালি লেড অ্যাডাপ্টেশন আর লোকাল লস এন্ড ড্যামেজ। এখন আমি সেশন শুরু করার আগে একটু ইন্ট্রোডিউস করবো আপনার আমার কলিগ আছে মনোরম মহিমা, উইকেন্ড রিসার্চ অফিসার হিসেবে কাজ করে আমি টিমে। আর আমাদের পরিচিত পেলাম সময় খুবই সংক্ষিপ্ত, তাই আপনাদের সবার পরিচিত আমি এই মুহূর্তে নাও নিতে পারি, কারণ অনেকে চিনি, অনেক চেনা পরিচিত মুখ আছে আপনাদের মধ্যে। আমরা এই সেশনটা করতে করতে আসলে পরিচিত হতে পারবো একজন অপরজনের সাথে। তো আমি স্ট্রেট সেশনে চলে যাই, কারণ আমি সেশনটা দুই ভাগে ভাগ করেছি। এদিকে লাইট গুলো অফ করে দিতে পারেন। একটা হচ্ছে আমরা একটু থিওরিটা একটু পড়বো, জিনিসটা আসলে কি একটু বোঝার চেষ্টা করবো, এরপর আপনাদের থেকে একটা মতামত নেবো। So, আমরা আজকে কথা বলবো ডিভিশনাল প্ল্যাটফর্ম অন লোকালি লেড অ্যাডাপ্টেশন, অ্যাড্রেসিং লোকাল লস এন্ড ড্যামেজ থ্রু এলইডি। তো এখানে দুইটা পার্ট আপনারা যদি দেখেন, একটা হচ্ছে লোকাল লেড অ্যাডাপ্টেশন এবং আরেকটা হচ্ছে লোকাল লস এন্ড ড্যামেজ। একটু যদি জিজ্ঞেস করি আপনাদের মধ্যে কারা কারা এলএলএ ওয়ার্ডটা আগে জানতেন, একটু হাত তুলবেন। 1 2 3 4 5 6 7 এই কালকে শুনছেন, কালকে সেশনে। আচ্ছা ভেরি গুড। আর লস এন্ড ড্যামেজ সম্পর্কে কারো ধারণা বা আগে কখনো শুনছেন এই ফ্রেজটা, জার্গনটা? আচ্ছা মোটামুটি জানেন, সমস্যা নেই, একসাথে আমরা আজকে জানবো জিনিসটা কি। ভাই স্লাইডে যাই আমরা। সো এটা মোটামুটি একটা টেবিল অফ কন্টেন্ট আমি চেষ্টা করছি আজকে ডিসকাস করার জন্য। তো আমরা একটু জানবো আসলে লোকাল অ্যাডাপ্টেশন জিনিসটা কি, এটার কারেন্ট স্টেটাসটা কি, এরপর হচ্ছে আমাদের রোল এন্ড রেসপন্সিবিলিটি কি হতে পারে। আমরা এখানে ম্যাক্সিমামই কমিউনিটি বেসড কাজ করে থাকি, আমরা কমিউনিটির সাথে এঙ্গেজ। আমি অনেক ইয়ুথ অ্যাক্টিভিস্টদেরকে দেখতে পাচ্ছি, অ্যাডভোকেটদেরকে দেখতে পাচ্ছি যারা কাজগুলো করেন। তো আপনারা এটা সম্পর্কে ভালো নলেজ রাখেন আমি বিশ্বাস করি। পাশাপাশি আমরা কিভাবে করতে পারি, একটু 8টা প্রিন্সিপাল আছে এদের, এই 8টা প্রিন্সিপাল কি বলে এটা সম্পর্কে একটু ধারণা রাখবো। এবং লাস্টলি যেটা আমাদের আজকের সেশনের মূল থিম, সেটা হচ্ছে লস এন্ড ড্যামেজ আর এলএলএ কিভাবে আমরা একসাথে অ্যাড্রেস করতে পারি। তো আমি একটু চলে যাই যে ক্লাইমেট চেঞ্জের যখন আমরা কথা বলি, আপনারা তো সায়েন্সটা জানেন ক্লাইমেট চেঞ্জের, তাই না? কিভাবে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে everything। কিন্তু ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করার জন্য আমরা 3টা পিলারে কাজ করি।
কেউ কি বলতে পারবেন তিনটা পিলার কি কি? এনিথিং আপনার মাইন্ডে যেটা এসে বল। Adaptation, ওকে দুইটা তো কমন, আরেকটা সো আমরা তিনটা থিমই জানি যে আমরা যখনই ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি আমরা অ্যাডাপ্টেশন, মিটিগেশন এবং লস এন্ড ড্যামেজ তিনটা থিমে কাজ করছি। মিটিগেশন থেকে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এক বাক্যে কিভাবে বলবেন, এক কথায় উত্তর দেওয়ার মতো, হোয়াট ইজ মিটিগেশন? কার্বন এমিশন কমিয়ে আনা। মানে এটা আমরা এটা মিটিগেশন দিয়ে তাহলে অ্যাডাপ্টেশন দেখুন। আচ্ছা, খাপ খাওয়া হয়ে যাওয়ার পরে একটা ইভেন্ট হলো বা ও ভেরি গুড, আপনি কিছু রেসপন্স ছিলেন? পরিস্থিতির সাথে ক্রমশ খাপ খাইয়ে নেওয়া হচ্ছে অ্যাডাপ্টেশন। আচ্ছা আচ্ছা, ওটা ডেফিনিশন আমরা বলতে পারি না। কোপিং আর অ্যাডাপ্টেশন মধ্যে পার্থক্য দিতে হবে। খাপ খাওয়ার পর কোপিং বলি আমরা। অ্যাডাপ্টেশনটা হচ্ছে যেখানে ডিজাস্টার প্রবণ এলাকা, ওই এলাকাতে যাতে হচ্ছে কোনো ডিজাস্টারটা না হয় ওরকম একটা প্রিকশনস আগে থেকে নেওয়া। আর কোপিং যেটা বলছেন সেটা হচ্ছে যে খাপ খাওয়াই নেওয়া, যেমনটা হচ্ছে ডিজাস্টারটা হয়ে গেছে এখন এটার সাথে আমি কি করে হচ্ছে খাপ খাওয়াই নিব সেটা। আর আগে থেকে অ্যাডাপ্ট করে নেওয়া, যে মনে করেন সাতক্ষীরার একটা জায়গা সেখানে হচ্ছে ফ্লাড ফ্রড, তো ওই জায়গাতে আমার বাসা যদি আমি 3 থেকে 4 সেন্টিমিটার উপরে বানাই এটা হবে আমার অ্যাডাপ্টেশন কেস। আর কপিংটা হচ্ছে যে ফ্লাড হয়ে গেছে ফটো ঢুকরাও, তো তখন হচ্ছে আমার অ্যাডাপ্ট করে। Okay, very close to the answer. So, আর কেউ সহমত, দ্বিমত, বহুমত, আপনার সাথে সবাই সহমত? অ্যাডাপ্টেশনের একটা পার্ট হচ্ছে কোপিং। কোপিংটা একদম বেসিক। আপনি যখন একটা ডিজাস্টার বা একটা প্রবলেমে পড়বেন তখন সাথে সাথে যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যান্টিসিপেট করবেন। তারপর বলবে যে আপনি চিন্তা করতেছেন নেক্সট ইয়ার এই টাইমটাতে কি কাজ হতে পারে, ইউ টেকিং অ্যান অ্যাকশন, that becomes your adaptation. আপনি খাপ খাওয়ায় নিচ্ছেন অ্যাডাপ্ট করে সিস্টেমটার সাথে। সো এটা ছিল একদম বেসিক। আর লস এন্ড ড্যামেজ এটা সম্পর্কে কি জানেন আপনারা একটু বলেন তো। আমি জানি আপনি অনেক কিছুই জানেন, আমি একটু শুনতে চাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, আপনার কাছে আসতেছি। লস মানে হচ্ছে যেটা আমরা রিকভার করতে পারবো না, আর ড্যামেজ মানে হচ্ছে আমরা যেটা রিকভার করতে পারবো। যদি একটা আমরা একবার বার্তা দিয়ে আমরা চলে যাই। ডিফাইন দিস। এনিওয়ান এলস, আপনি বলুন। Compared to with her that যেটা হচ্ছে রিপায়াবল এবং যেটা হচ্ছে নন রিপায়াবল মানে লস আবার দুই রকম হয়, ইকোনমিক আর নন ইকোনমিক। যেটাকে হচ্ছে আমরা কাউন্ট করতে পারছি অ্যাবস্ট্রাক্ট হিসেবে সেটা নন ইকোনমিক, আর যেটাকে হচ্ছে কাউন্ট করতে পারছি না হ্যাঁ, যেটাকে কাউন্ট করতে পারছি সেটা নন ইকোনমিক, আর যেটা হচ্ছে কাউন্ট করতে পারছি সেটা ইকোনমিক। আর ড্যামেজটা হচ্ছে যে আমার যদি উদাহরণ দিয়ে বলি, বন্যার সময় আমার যদি দাদি মারা যায় ওটা আমার লস, বাট আমার যদি বাসাটা ভেঙে যায় সেটা আমার ড্যামেজ, কারণ ওটা আমি রিপেয়ার করব। থ্যাংক ইউ, মানে এক্সাম্পল গুলো দিয়ে বললে জিনিসটা কি হয়ে গেল। লস আমরা অনেক সময় এটা অনেকটা একটু নন ইকোনমিক, যেটা ট্যানজেবল না, যা আপনি দেখতে পারবেন। একটা মানুষের দুঃখ, মনের কষ্ট, আপনি যখন এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন এটা কিন্তু কোনোভাবে আপনি ভ্যালু করতে পারবেন। দ্যাট ইজ কল্ড নন ইকোনমিক লস এন্ড ড্যামেজ। কালচারাল যে একটা শক হয়, তাই না? কিন্তু যেটা আপনি মনিটারি ভ্যালুতে আনতে পারবেন সেটাকে আমরা বলছি ইকোনমিক লস এন্ড ড্যামেজ। যেটাকে আপনি মানি দিয়ে, আপনি ধরেন একটা দুর্যোগ হলো, আপনার একটা বাসা আছে যেটার টোটাল কস্ট ছিল 2 লাখ টাকা, আপনার বাসার কতটুকু ড্যামেজ হয়েছে এটা আপনি একটা ধারণা নিতে পারবেন। কখনো কিন্তু অ্যাকুরেট হবে না, একটা ধারণার উপর আপনার অ্যাজাম্পশনস গুলো করতে হবে। তাহলে আমরা একটা ক্লিয়ার ধারণা পেলাম মিটিগেশন কি, অ্যাডাপ্টেশন কি, লস এন্ড ড্যামেজ, তাই না? আমরা আজকে যে স্লাইডটাতে কথা বলবো, আজকে যে সেশনে কথা বলবো সেটা মিটিগেশন নিয়ে আমরা কথা বলবো। ঠিক, আমরা যেটা বলবো সেটা অ্যাডাপ্টেশন এবং লস এন্ড ড্যামেজ, অর্থাৎ সেকেন্ড এন্ড থার্ড কম্পোনেন্টটা নিয়ে আমরা বেশি কথা বলবো। এখন এই অ্যাডাপ্টেশনটা নিয়েও কিন্তু আমরা যদি পরের স্লাইডে যাই, অনেকগুলো মতভেদ আছে। অ্যাডাপ্টেশনের কিছু চ্যালেঞ্জ আছে। ঠিক আছে, তো এই চ্যালেঞ্জ গুলো আমাদের একটু জানা। আপনি দেখেন পৃথিবীতে যত এমিশন কারা করে সবচেয়ে বেশি? ইউরোপ মতো ইউএসএ ওয়ান অফ দ্যাম। কি বলবো, হিস্টোরিক্যালি ডেভেলপড কান্ট্রি। আর যদি সবচেয়ে বেশি তো বেসিক্যালি আমরা এক কথা যদি বলি হচ্ছে ডেভেলপ নেশনস গুলো। হিস্টোরিক্যালি এমিশন গুলো আপনারা যদি দেখেন এটা হচ্ছে এই ডেভেলপ নেশনস গুলো। যদি ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি কারণ হচ্ছে আর রিজার্ভ কান্ট্রি, আমরা শর্টকাটে কি বলি গ্লোবাল সাউথ বা এলডিসি।
আমরা এলডিসি কারণ গ্লোবাল সাউথে আসলে আরো অনেক ব্রডার অনেক কিছু আসে। Okay. এবং সিডস নামে একটা ব্যাপার আছে, সিডস তো জানেন তাই না, SIDS, স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস, SIDS সিডস। তো যখনই ভালনারেবিলিটির কথা আসে তখন আসলে এলডিসি আর সিডস গুলোকে নিয়ে আমরা আলোচনা গুলো করতেছি। আর কারা করতেছে ডেভেলপ, ভালনারেবিলিটি হচ্ছে ডেভেলপিং, লিস্ট ডেভেলপ এবং সিডস। এখন এই ভালনারেবিলিটি ডিফাইন করবেন কিভাবে, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আপনি এটা মনিটারি ভ্যালু ডেফিনেটলি, যার টাকা বেশি তার স্ট্রেংথ বেশি, তাই তো? কিন্তু টাকার যে একমাত্র ইন্ডিকেটর এমনটা না। আপনার রিসোর্স থাকতে হবে, ম্যান পাওয়ার থাকতে হবে, আপনার স্কিলস থাকতে হবে, আপনার টেকনোলজি থাকতে হবে, আপনার প্রচুর টাকা, কিন্তু আপনি তারপর ক্লাইমেট বানাতে হতে পারবেন। কেন বলেন তো? প্রশ্নটা বুঝি না আবার। মনে করেন আপনার, আপনি টাকাটা ইউটিলাইজ করে আমি অ্যাডাপ্ট করছি না, অ্যাডাপ্টেশনের টাইম দিচ্ছি না, সো তখন তো ডিজাস্টার হলে আমি কি কি টাকা থাকলে ডুবে যাবো। এটা একটা অ্যান্সার। আপনার জন্য কোয়েশ্চেনটা আমি আবার করি, সেটা হচ্ছে ধরেন আপনার অনেক টাকা আছে, বাট স্টিল আপনি ক্লায়েন্টের জন্য ওয়ান রাখবেন, মানে আপনি ঠিক মতো সময় কাজগুলো করতে পারতেছেন। হ্যাঁ। টেকনোলজিক্যাল গ্যাপ। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, যেটা আপু বললো যে ইকোনমিক্স, মানে টাকা বিশ্বাস করি, তবে দেখা যাচ্ছে মানে ঠিক মতো আপনি টাকাটা ইনভেস্ট করতে পারছেন না ঠিক সময়। জিওগ্রাফি একটা বড় ফ্যাক্টর। ফিলিপিন্স কিন্তু অনেক ভালো, মানে সব দিক থেকে বাংলাদেশের তুলনায়, অন্যান্য দেশের তুলনায় ফিলিপিন্সের অবস্থা অনেক ভালো। দেখেন প্রতি বছর জিওগ্রাফিক্যাল পজিশনটার জন্য ওদের এতগুলো টাইফুন হচ্ছে। এবং এখানে করার কিছু না, আপনি ক্লাইমেট চেঞ্জ কন্ট্রোল করতে পারবেন না। এটা গেল। সেকেন্ড হচ্ছে টেকনোলজি। টেকনোলজিতে যদি আপনি অ্যাডভান্স না হন, আপনার যদি আর্লি ওয়ার্নিং সিস্টেম গুলো ভালো না থাকে, আপনার অ্যাক্টিভিটি সায়েন্স যদি ভালো না থাকে, তাহলে দ্যাট ইজ অলসো গোইং টু বি ডিফিকাল্ট অ্যাডাপ্ট করা, এবং পাশাপাশি এটাকে লিমিট করে আনা, ইম্প্যাক্টটাকে লিমিট করা। তো এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। আমরা যদি একটু হিস্ট্রির দিকে তাকাই, ক্লাইমেট চেঞ্জ খুবই ইন্টারেস্টিং একটা সেক্টর। কেন জানেন? প্রতি কয়েক বছর পর পর এখানে নতুন নতুন কিছু জার্নাল চলে আসে। তো আমরা স্টার্ট করছি অ্যাডাপ্টেশন, এরপর আসছে সি, বলতে পারবেন? ভেরি গুড। সিবি হচ্ছে কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন। এখন আমরা কথা বলতেছি কি এলএডি। এলএডি মানে কি? লোকাল অ্যাডাপ্টেশন। সমস্যা কি? সব জায়গায় অ্যাডাপ্টেশন আছে, এত নাম কেন, তাই না? তো আমি একটা স্টোরি বলি। তো আপনারা ওই মন্ট্রিয়াল প্রোটোকল সম্পর্কে একটু জানেন কিছু, তাই না? ওজোন লেয়ার সম্পর্কে একটু জানেন। তো কোন একটা সময় 1980s এর লাস্টের দিকে ওজোন লেয়ারে একটা বড় সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ওজোন লেয়ার ডিপ্লিট করছিল, এটা হোল দিচ্ছিল, এটা আলোচনা হচ্ছিল না। তো তখন সায়েন্টিস্টরা বলে এটা কিভাবে আমরা মিটিগেট করতে পারি। তো সায়েন্টিস্টরা বললে তো বলবে না, কাজ তো করবে কারা? ইমপ্লিমেন্টিং পলিসি মেকারসরা। তো ওয়ার্ল্ড লিডাররা সবাই মিলে মন্ট্রিয়াল শহরে, কানাডার মন্ট্রিয়ালে ওরা একটা অধিবেশন করলো, ওখানে একটা নেগোসিয়েশন আসলে, ঠিক আছে আমরা সিএফসি গ্যাস, যেটা হচ্ছে এমিশনের জন্য দায়ী, সরি আপনার ওজোন ডিপ্লেশন গ্যাস সিএফসি, এটাকে আমরা একেবারে রিমুভ করে ফেলবো সিস্টেম থেকে। এটা অল্টারনেটিভ করবো, শুধু রিমুভ করলে হবে না, এটা তো একটা অল্টারনেটিভ খুঁজতে হবে। তো এরকম একটা ট্রিটিতে ওরা আসলো, যেটাকে আমরা এখন মন্ট্রিয়াল প্রোটোকল হিসেবে দেখি। তো এটা যখন করলো 1987, 88, 89 এই সালগুলোতে, ওরা দেখলো যে this happens to be very successful, এবং মন্ট্রিয়াল প্রোটোকলকে বলা হয় one of the most successful protocols বা সিস্টেম যেখানে ওয়ার্ল্ড লিডাররা একমত হয়েছে। এটা খুবই রেয়ার বর্তমান কনটেক্সটে যদি দেখেন, একসাথে একটা কাজ করার, এবং দে ওয়্যার সাকসেসফুল। পরে যখন এটা প্রায় 20-30 বছর পর অ্যাক্সেস করলো, ওরা দেখলো আসলেই এটা কাজ করছে, সিএফসি এমিশন কমছে, ওজোন লেয়ারটা আবার আগের অবস্থানে কাছাকাছি ফিরে চলতেছে। তো এই এই থিওরিটা বা এই যে একটা স্পিরিট যেটা হয়েছে যে আমরা আসলে এনভায়রনমেন্টের জন্য কিছু করতে পারি, ওখান থেকে কিন্তু এই কপের ধারণাগুলো বা আপনার ইউএনএফসি, এটার জন্ম কখন? 1995। 1992 প্রথম অধিবেশন ছিল, রিও। ওইটা নিয়ে আলোচনাটা শুরু হয়েছে, এবং পরবর্তীতে 1995-96 এই সময়টাতে এসে ইউএনএফসি গঠন করা হয়েছে। এবং এরপরে শুরু হয়েছে কি কপস। কপ তো জানেন, কনফারেন্স অফ পার্টিস, প্রতি বছর আমাদের এরকম কপ হয়, এবং ওখানে গিয়ে আসলে আলোচনাগুলো করা হয় কিভাবে কি করা যেতে পারে। তো প্রথম দিকে যে কপ গুলো আপনি দেখবেন, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ছিল এমিশন রিলেটেড, কিভাবে গ্রিনহাউস গ্যাস কমাবো, কিভাবে একটা টার্গেট সেট করবো, এভাবে করে আলোচনা করতেছে। এখানে অ্যাডাপ্টেশনের ওরকম কোনো কি বলবো যে আলোচনাটা ছিল না। ওরা আসলে এটা এত গ্রাহ্য করে, কারণ মিটিগেশন কিন্তু অনেক ইজি, যেটা বললাম ট্যানজেবল।
আপনি ইজিলি কাউন্ট করতে পারবেন কত কমানো যেতে পারে, এগুলো নাম্বারে আপনি প্রকাশ করতে পারবেন। অ্যাডাপ্টেশন কিভাবে পারবেন, আপনি যে বলতে পারবেন 7 দিনের মানুষটা এত বছর ধরে অ্যাডাপ্ট করছে, অ্যাডাপ্টেশনের চ্যাম্পিয়ন, যেটা তো আপনি করতে পারবেন না, এটা নিউমারিক কোনো ভ্যালু। তো যেটা নিউমারিক ভ্যালু হয় ইনভেস্টমেন্ট কম। যখন প্রাইভেট বা পাবলিক সেক্টর আপনি আনবেন, বলবেন ভাই আমার বেনিফিট না থাকলে আমি কেন ইনভেস্ট করি। তো এই জন্য অ্যাডাপ্টেশন একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। হাওয়েভার তখন বিভিন্ন প্রশ্ন উত্তর যে আচ্ছা মিটিগেশন তো যাদের রিসোর্স আছে, যাদের টাকা আছে, যাদের টেকনোলজি আছে, তারা করতে পারবে। আমাদের মতো বোর্ড যারা এনডিসি বা সিএস, আমরা কি করতে পারবো? তো আমরা কিন্তু হিস্ট্রিক্যালি যেটা করি আমি অ্যাডাপ্টেশন করি। অ্যাডাপ্টেশন কিন্তু নতুন কিছু না, এটা অনেক বছর যুগ যুগ ধরেই করে আসতেছে। তো এটাকে আমি কিভাবে প্রমোট করবো, এটা কিভাবে সাস্টেইন করবো। কেন প্রশ্নগুলো আসছে, কারণ দুর্যোগ এত ফ্রিকোয়েন্ট হচ্ছে এখন। আগে ধরেন আপনি প্রেডিক্ট করতেন, যদি আমি একটু হাওড় রিজনের কথা বলি, আপনার হাওড় রিজনে একটা ফ্ল্যাশ ফ্লাড হবে, এটা একদম ধরা কথা 6 মাস পানির নিচে থাকে। কিন্তু এটা যদি আপনার এই ফ্রিকোয়েন্ট হতে থাকে 6 মাস, যদি 8 মাস 10 মাস পর্যন্ত প্রলং করে, তখন কিন্তু ফসলের ক্ষতি হবে। এবার আমি যদি একটু পোস্টের দিকে একটু, বছরে আমাদের সাইক্লোন সিজন কয়টা তো বাংলাদেশে, কয়টা সাইক্লোন হয় মানে আমাদের মোটামুটি একটা প্রেডিকশন। হ্যাঁ, এখন তো অবশ্যই বেশি হয়, কিন্তু হয় কয়টা আমাদের আসলে, আমাদের ট্রপিক্যাল মনসুন ওয়েদারে আমাদের সাইক্লোন সিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে মে এপ্রিল, এই যে এই সময়টা, আর একটা হবে কখন জানেন, অক্টোবর নভেম্বর। এই দুটার সময় আমাদের সাইক্লোন সিজন হওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণ আপনি যদি দেখেন, যদি একটু উইন্ডি আছে না তাদের অ্যাপ, মোবাইল অ্যাপ, আপনি একটু চেক করেন, হিস্ট্রিক্যাল ডেটা দেখেন, দেখেন কতগুলো সাইক্লোনিক স্টর্ম ফর্ম করে বে অফ বেঙ্গল। তো এই ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে। তো সাতক্ষীরার একটা কৃষক যে দুইটা সাইক্লোনের জন্য প্রস্তুত থাকবে, যদি বছর 4টা পায় বা সাইক্লোনিক স্টর্ম বা সার্চ গুলো একটু বেশি বেশি হয়, তো ওকে ওটা কিন্তু রেডি। তো এই কারণগুলো দিয়ে অ্যাডাপ্টেশনের উপর আমাদের ইনভেস্ট করা প্রয়োজন। এবং তখনই আসলে ধারণা আসলো অ্যাডাপ্টেশন জিনিসটি। তো এভাবে করে COP7, যেটা যেটা মারাকাশ, মরক্কোর মারাকাশ শহরে COP7 হলে, ওখানে প্রথমে আমরা আলোচনা শুরু হলো অ্যাডাপ্টেশন আমাদের ইনভেস্ট করা জরুরি। শুধু মিটিগেশন করলে হবে না, হ্যাঁ আমরা এমিশন কমাবো, দ্যাটস ফাইন, বাট যারা দরিদ্র দেশ ওদেরকে অ্যাডাপ্টেশন করতে হবে, ওদেরকে সাপোর্ট দিতে হবে। তখন থেকে আসলে অ্যাডাপ্টেশনের আলোচনাটা শুরু হলো। শুরু হওয়ার পরে যেটা দেখা গেল, অ্যাডাপ্ট কোথায় করতে হবে, উইচ লেয়ার, ন্যাশনাল লেয়ার, সাবন্যাশনাল লেয়ার, নাকি গ্লোবাল লেয়ার। কারণ দেখেন, যদিও ক্লাইমেট চেঞ্জ একটা গ্লোবাল চ্যালেঞ্জ, কিন্তু ইম্প্যাক্টটা কারা ফেস করে সবচেয়ে বেশি, লোকাল মানুষ, তাই না? আপনি ঢাকা শহরে ধরেন একটা অট্টালিকার মধ্যে আছেন, আপনি এখন একটা বড় স্যাচুরেশন হলেও আপনি টিভি নিউজ তো দেখবেন, উদাস করবেন যে হায় হায় সাতক্ষীরা তো সব চলে গেল। ধরেন দেশের বাইরে যদি কেউ থাকে একটা ফোন ফোন করে, কিন্তু ওই লোক যে ওখানে আছে ওই টাইমটাতে, ওর অবস্থা এখন আপনি দেখেন। আপনি ওর জন্য চিন্তা করতেছেন, আর ও চিন্তা করতেছে ওর রিসোর্স কেমনে বাঁচাবে, ওর ছেলে পেলেদেরকে কেমনে বাঁচাবে, ওর সয় সম্বল কিভাবে বাঁচাবে। তো ইট ডিপেন্ডস ফ্রম প্লেস টু প্লেস। এবং আপনি যত নিচের দিকে যাবেন, দ্যাট ইজ ভেরি ইউ সি দি ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। তো এই কথাটা যখন আসছে, তখন আমরা বললাম, ঠিক আছে, অ্যাডাপ্টেশনকে আমরা একটা ফ্রেম করবো, যেটার নাম হচ্ছে কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন, CBA। থ্রিবি এর একদম বেসিক ধারণা হচ্ছে এটা একটা খুবই গ্রাউন্ডেড একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ দিয়ে আপনি হচ্ছে লোকাল লেভেল থেকে যে প্রবলেম গুলো ওগুলো অ্যাড্রেস করবেন, এবং অ্যাড্রেস করে ওটার জন্য সলিউশন আনলে আপনার ফান্ডিংটাও বেড়ে আসবেন। এখন সিপিএ খুব ভালোভাবে চলতেছিল 2005 সালের পর থেকে। আমাদের প্রথম যে নাপাটা হইল, নাপা ট্যাবলেটটা কি বলে তো, নাপা কি? প্রথমে কি প্ল্যান ছিল না প্রোগ্রাম ছিল? প্রোগ্রাম অফ অ্যাকশন নাপা, রাইট? 2005 সালে আসছে, এটা পরে অ্যামেন্ড করছে 2009 সালে। তো এই নাপা বা ন্যাপ, আপনি যদি একটু পড়েন তাহলে বেশ অ্যাডাপ্টেশন রিলেটেড কথা রাখছে, কোথায় কোথায় চ্যালেঞ্জ গুলো, কি কি সলিউশন আছে, এগুলো খুব সুন্দর ডিটেইল ভাবে দেওয়া আছে। পরবর্তীতে আমরা সিভি নিয়ে অনেক কাজ শুরু হলো, অনেক ফান্ডিং আসতেছে, সবাই এই নিয়ে কাজ করতে চায়, সবার পোর্টফোলিও ভারী করতে হবে। সমস্যাটা হচ্ছে দেখা গেলো পার্টিসিপেশন আর ইনক্লুশন কিন্তু একই প্রোগ্রাম। আবার একটু বলি, পার্টিসিপেশন এবং ইনক্লুশন অফ দ্য সেম থিং। যদি বলতে পারবেন এটা মিনিংটা কি? পার্টিসিপেশন হচ্ছে শুধুমাত্র অংশগ্রহণ করা, ইনক্লুশন হচ্ছে তার অংশগ্রহণটা যখন হচ্ছে আপনার meaningful বাস্তব রূপ দেয়। হ্যাঁ বলেন তো। যেমন হচ্ছে আমরা এই ট্রেনিংটা করে যাচ্ছি, এটা হচ্ছে পার্টিসিপেশন।
এটা আউটপুট বের করে নিয়ে আসা যায় তখন সেটা হয়। সেটা বলে খুবই ভালো হবে আমাদের জন্য, যে আমরা আশা করবো আপনারা ইনক্লুডেড ফিল করেন, নট জাস্ট পার্টিসিপেন্টস, রাইট? সো আমরা একটু আবার বলি পার্টিসিপেশন ইনক্লুশন সাথে পার্থক্য হচ্ছে, ভাইয়া যেটা একদম এক্স্যাক্টলি বললো যে আমি ডোনার থেকে একটা ফান্ডিং পেলাম, ফান্ডিংটা পাওয়ার পর ডোনার আমাকে প্রেসক্রিপশন দিচ্ছে যে এই সাতক্ষীরাতে যাও, এই গ্রামে যাও, এই গ্রামে গিয়ে এই কাজগুলো করো, এটা হচ্ছে তোমার জন্য রিকোয়ারমেন্ট। আপনি আমার কথা শুনলেন, গিয়ে গেলেন, গিয়ে সব কাজগুলো করলেন, কমিউনিটিকে আনলেন, এরকম সভা করলেন, হ্যাঁ, তারপর ওরাও আসলো, কথা শুনলেন, তারপর আপনি ওদের মতো কাজ করে চেক লিস্ট করছেন শুধু, যে হ্যাঁ ডোনার এটা বলছে, রাউন্ড দিচ্ছি, 100 জন মানুষ আনতে বলছে, করছি, 50 জন ফিমেল ছিল, করছি, 10 জন ইউথ ছিল, করছি, চেক লিস্ট করে ডোনারকে বানাচ্ছেন, ভাই দেখে সাকসেসফুল আপলোড করতে গেছে ডোনার ওয়েবসাইটে দিচ্ছে, দেখো আমরা বাংলাদেশে প্রত্যন্ত বাংলাদেশে গিয়ে আমাদের আমাদের যে কমিটমেন্ট ছিল ভোটারদের কাছে যে আমরা গরিব দেশকে সাহায্য করছি, কিছু ছবি টবিও দিতে হবে, তাই না? এটা করার জন্য। Right. So this is the big challenge of Silver. এবং আরো এটা আসলে ডাইনামিক একটা প্রসেস, এখানে দেখা যাচ্ছে একই মানুষ এখানে অনেক ঘুরে পড়েন, এখানে অনেক পেপার এই চ্যালেঞ্জ গুলো বলছেন, সিবিএ কেন গঠন করেনি। সেকেন্ড হচ্ছে একই মানুষরা বারবার বেনিফিট পাচ্ছে, এই যে লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গেল, ভাই আমার কিন্তু বড় সমস্যা। তারপর মেম্বার গেল, আমার কিন্তু পাচ্ছে না। তো আপনি 10, 5, 15 করতে করতে আপনার 100 হয়ে গেছে, আর যে আসলেই বান্না করছে সে আপনার দিকে তাকায় আছে, বুঝছেন? এই প্রবলেম গুলো কিন্তু এক্সিস্ট করা শুরু করছে তখন, তারা এই সিবিএ বা এই অ্যাডাপ্টেশন আলোচনাটাই শুরু করছে। ওরা বললো এগুলো তো একটা দিন কিছু না। আর প্রবলেমটা কি জানেন, আলোচনা করে কারা? এটা হচ্ছে স্কলারলি পার্সন এবং একাডেমিক্স, ওনারা কিন্তু এই কনসেপ্ট গুলো আনে, বাট ইমপ্লিমেন্ট করে কারা? ইমপ্লিমেন্ট প্রসেস হচ্ছে আপনার গভর্নমেন্ট, আপনার মানে বিভিন্ন ধরনের এনজিও বা এনজিও গুলো, পলিসি মেকাররা, এরা করে ইমপ্লিমেন্টেশনের কাজ। একাডেমিকরা বলতে ভাই আমি যে আইডিয়া নিয়ে এটা শুরু করছি এটা তো আশেপাশে, তখন they came up with a better idea যে কি করে, what is missing. So what they thought is there is the missing link is the leadership. কারণ আপনি যদি কমিউনিটির মধ্যে লিডার গ্রো করতে না পারেন, তো কমিউনিটি কখনো স্পিক আপ করতে পারবে না নিজের জন্য, রাইট? সো একটা ধরেন পলিসি মেকার বা লোকাল গভর্নমেন্ট যদি বলি, একজন লোক যেভাবে কথা বলতে পারবে, গ্রামে একজন কৃষক নেতা আছে না, শ্রমিক নেতা, কৃষক গভীরভাবে কথাটা বলতে পারবে না। ওনার কাছে ওর অ্যাপ্রোচই জানবে কিভাবে কথা বলতে হবে, ও কার কাছে গিয়ে টাকা দিবে। So, তখন দেখা গেল কি যে এই লিডারশিপ কম্পোনেন্টটা মিসিং। এই লিডারশিপ কম্পোনেন্টটা কিভাবে একটু করা যাবে, একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিল যে যদিও দেখাচ্ছে কমিউনিটি বেস অ্যাডাপ্টেশনের জন্য টাকা দিতেছে, বাট ম্যাক্সিমাম টাকাই খরচ করতেছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমার রিয়েল লাইফ কিছু এক্সাম্পল আমি বলতে পারি এখানে। আমি এরকম একটা জায়গায় গেছিলাম, নাম বলবো না, শ্যামনগরের একটা ইউনিয়নে, ইউনিয়ন অফিসারের কাছে গেলাম, ওদের 20% বরাদ্দ হচ্ছে ফান্ড ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট বা অ্যাডাপ্টেশনকে এনহেন্স করার জন্য। তিনি আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ এই 20% টাকা তো বেশি টাকা না, যা সেটা দিয়ে আমি ইন্টেরিয়র ডিজাইন করলাম, তারপর যে কমপ্লেক্সের সামনে ফুলের গার্ডেন গার্ডেন করছে এরকম। আমি বললাম এটার সাথে আসলে ক্লাইমেট চেঞ্জ কিভাবে related? তখন বললো যে এই যে দেখা আমি এক্সট্রা রুম করে দিচ্ছি, এখানে যে মানুষ ওদের দুঃখ দুঃখের কথাগুলো বলতে পারে, এটা তো ক্লাইমেট ইনফরমেশন শেয়ারিং। তাহলে ওকে, সো দ্যাট ইজ অলসো লার্নিং ফ্রম দ্য ফিল্ড। এখন ওই লোককে দোষ দিয়ে কিন্তু লাভ নেই। কেন বলেন তো? কারণ আপনি যখন ওকে টাকা বা দিচ্ছেন, প্ল্যানটা দিচ্ছেন, আপনি ওকে একটা বড় বই দিয়ে দিচ্ছেন, এগুলো এগুলো করতে হবে, তো কিভাবে করতে হবে সেটা ও জানে না। তো ওই জায়গাটা হচ্ছে মিসিং লিঙ্ক, মানে মিসিং লিঙ্কটাকে বের করার জন্য ধারণাটা আসছে লোকালি লিডারশিপ। উইদাউট বিল্ডিং আপ লিডার কিন্তু আসলে কখনো এই প্রজেক্ট বলে কনসিডার করার কোনো চান্স নাই, বিকজ দিস আর থিংস যেটা লং টার্ম ইফেক্ট। আপনি 3 বছর কাজ করে কি সবাই ওয়েল অ্যাডাপ্টিভ হয়ে যাবে, সবাই রেজিলিয়েন্স 100 হবে? কখনো সাকসেস দেখতে হলে ইউ নিড আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, যেটা আমাদের রিসার্চে বলে ইউ নিড অ্যাটলিস্ট 7 years টু আন্ডারস্ট্যান্ড এই ইম্প্যাক্টটা, অ্যাটলিস্ট এর বেশি আরো হতে পারে। কিন্তু আমাদের প্রজেক্ট কভার 7 years ফান্ডিং দিবে কোনো প্রজেক্ট, কোনো ডোনার দিবে? খুবই কম, খুবই কম আছে, নাই যে না আছে, কিন্তু খুবই কম। ম্যাক্সিমাম 5 years, যখন 5 years আপনি ফান্ডিং পাবেন, তো 7 years ইম্প্যাক্ট কেমনে আসতে পারে?
তখনই আপনার এমন একটা মেকানিজম আনতে হবে প্রজেক্টের মধ্যে যেটা একটা লংজিটিউডিনাল ইম্প্যাক্ট থাকে, যেটা একটা সাস্টেনেবল ইম্প্যাক্ট থাকে। আপনি যখন 10 বছর কি 15 বছর পরে এসে দেখবেন ওই যে প্রজেক্টের ফান্ড পাইলাম তাহলে আমরা এখন করছি, সিস্টেমের মধ্যে একটা চেঞ্জ হবে। এই জন্য এই কথাগুলোর কথা লুকিয়ে নিয়ে আসবে। তো আমরা একটু যদি স্লাইডে দেখি ওয়াই এলএল এ এতক্ষণ যে কথাগুলো বললাম এই স্লাইডে ঘুরে আসে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, কারেন্ট স্ট্যাটাস এলএল। এখন এলএল এর জিনিসটা কি? ইটস আ ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক। এলএল এর জন্ম কখন হলো? তো ওই যে 2005 সালে আমি বললাম না সিপি নিয়ে কাজ শুরু হলো, 5 থেকে 15 16 17, 2017 সাল পর্যন্ত মোটামুটি একটা ভালো সিবি এর কাজ চলতেছে। পাশাপাশি চ্যালেঞ্জেস গুলো উঠে আসতেছিল বিভিন্ন পেপার এর মধ্যে। তখন 17-18 সালের দিকে প্রথম এলএল এর একটা ধারণা আসলো। জিসিএ নাম শুনতে আপনারা? জিসিএ, জিসিএ বলেন। GCA global সেন্টার অন অ্যাডাপ্টেশন। সেন্টার অন অ্যাডাপ্টেশন। GCA, Global Center on Adaptation. You're right. Okay, so GCA head office কোথায়? বাংলাদেশের রিজিয়নাল অফিস। ওদের হেড অফিস হচ্ছে রটারডাম শহরে। এগুলো জাস্ট বেসিক শেয়ার করলাম কারণ আপনি যদি এই সেক্টরে কাজ করতে চান একটু জানতে হবে, তাই না? তো জিসিএ কি করবে 17-18 সালের দিকে এসে যখন আমাদের কমিশনটা গঠন হলো, ওরা অ্যাডাপ্টেশন কে নিয়ে কাজ করতেছে। প্রবল আমরা একটু লোকাল লিডারশিপ কিভাবে বানাবো এটা একটা দেখি কিভাবে করা যায়। তখন এরকম অনেক লাইক মাইন্ডেড পিপল, একাডেমিক্স আর রিসার্চাররা মিলে ওরা একটা ধারণা নিয়ে আসলো লোকালি অ্যাডাপ্টেশন। এটার মধ্যে আমাদের ডক্টর সলিমুল হক স্যার আমরা সবাই ছিলেন, ওনার একটা সিগনিফিকেন্ট ভূমিকা ছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য পাইনিয়ার্স যে ধারণাটাকে উত্থাপন। লোকালি কারণ এদের অভিজ্ঞতাটা কিভাবে আসছে, এরা কিন্তু গ্রুপ লেভেলে কাজ করছে। আপনি হয়তো ডক্টরকে এখন দেখতেছেন অনেক হাই প্রোফাইল, বাট when he started his work উনি কিন্তু একদম লোকাল লেভেল থেকে কাজ শুরু করছেন। হি নিউ বাংলাদেশ, হি নিউ দ্য লোকাল পিপল। আইডিয়া গুলো আসছে, আইডিয়েশন অফ লোকাল পিপল। সো শিলা পাটেল স্লাম ভিলেজ ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করে। উনি সব স্লাম ওরিয়েন্টেড যত মানুষজন আছে সবাইকে নিয়ে ওনার ধারণাগুলো আছে, যার কারণে উনি এই এলএল এর ফ্রেমওয়ার্কের মতো ফ্রেমওয়ার্ক দিতে পারছেন। আচ্ছা, এখন একটু বলে দিই যে এলএল আসলে স্ট্যাটাসটা কি। স্ট্যাটাসটা হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা এখন পর্যন্ত প্রায় 183 জন, সরি 183 130 প্লাস 130 প্লাস এন্ডোর্সার্স। এন্ডোর্সার্স মানে কি তো জানেন, এলএল যে 8টা মূলনীতি আছে, আমি একটু পরে 8টা মূলনীতি নিয়ে কথা বলবো। এই 8টা মূলনীতিকে ওরা এন্ডোর্স করছে, মানে ওরা একনলেজ করছে যে আমরা এই 8টা মূলনীতিতে বিশ্বাস করি এবং আমাদের কাজে আমরা এটা প্রতিফলন ঘটাবো, তাই তো? সো এই এন্ডোর্সার হচ্ছে টোটাল এখন 130 প্লাস। এই মুভমেন্টটা শুরু হয়েছে 2021 সালের থেকে, বাট বেশি মানে এটা অ্যাক্সেলারেট করছে গ্লাসগো কপের পর। কোনটা? এন্ডোর্সার। এন্ডোর্সার হচ্ছে জাস্ট আপনি আপনার সাথে 8টা স্টেটাস আছে, একটা মূলনীতি আছে, আপনি এই 8টা পড়বেন, আমরা একটু পরে যাবো। পরে আপনি যদি মনে করেন এই 8টা আপনার জন্য গ্রহণযোগ্য, আপনি এটা সাইন করবেন, একটা পিটিশন দেন যে আমি এটাকে একনলেজ করলাম। এবং শুধু একনলেজ করলে হবে না, আপনি আপনার লাইফে বা আপনার যে কোনো কাজে আপনি এই 8টা মূলনীতিকে আপনি কাজে লাগাবেন। এটাই হচ্ছে তো ওইটাই বললাম। এই 130 জনের মধ্যে 24টা গভর্নমেন্ট এজেন্সি, মানে 24টা সরকাররাও কিন্তু, মানে সরকাররাও কান্ট্রি হিসেবে এটাকে একনলেজ করছে। এবং তার মধ্যে ইউএসএআইডি এখন যদিও অবস্থা খারাপ, ইউকে ইউকে এই আইরিশ, হ্যাঁ, তারপরে যে বিভিন্ন ডেভেলপিং এজেন্সি ইউরোপিয়ান ইউনিয়নের অনেক 130 মধ্যে পড়তেছে না, হ্যাঁ, ওরা হচ্ছে এটার মধ্যে ইনক্লুডেড একসাথে। ওকে, সো আমাদের মোটামুটি কিছু একটা খুবই দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ এখনো করেনি আমাদের সরকার, যদিও আমরা অ্যাডাপ্টেশনের একটা চ্যাম্পিয়ন এত কিছু বলি, আমাদের সরকার এখন এটা করেনি, বাট আমরা এই প্রসেসে আছি। ওকে, মুভ টু দ্য নেক্সট স্লাইড। গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট না করার কোনো রিজন ছিল কোনো? রিজন আছে, আমি আলোচনা করছি। তো রিজনটা হচ্ছে যে আমাদের ডকুমেন্টেশন একটা বড় অভাব আছে। আপনি যখন একটা জিনিস বলবেন যে আমি এটা করি, আমি এটা কনফিডেন্ট, আর আপনি কখনই কনফিডেন্ট হন যখন আপনি আসলে আপনার ডকুমেন্টস থাকেন, তাই না?
তো আমাদের ডকুমেন্টেশনটা বড় হবে, এটা আমরা প্রিন্সিপালে বলবো। আমাদের মূল রেসপন্সিবিলিটি কি হওয়া উচিত, আমাদের এলএলএ করার জন্য বা লোকাল অ্যাপ্লিকেশন এটাকে এন্ডোর্স করার জন্য ফার্স্ট থিং উই নিড টু ডু ইজ আমাদের এভিডেন্স থাকতে হবে। উইদাউট এভিডেন্স আপনি কোনো কথাই বলতে পারবেন না। তো এই এভিডেন্স জেনারেশনটার জন্যই আমরা এখন ফাইট করতে হবে। এই বাংলাদেশে আনাচে কানাচে যত এভিডেন্স আছে লোকাল লিডারশিপ, এগুলো আমরা পরের সাইডে যাই একটু। So, এই প্রবলেম যেটা আমি প্রথমে বললাম যে অ্যাডাপটেশন রিলেটেড যদি আমরা প্রবলেম গুলো করতে বা সলভ করতে চেষ্টা করি, লোকাল অ্যাডাপটেশন ইজ ওয়ান অফ দ্য ফেলিয়ার বাট নট দি ফেলিয়ার। তো এবার জিনিসটা হ্যালো, ওয়ান অফ দি ফ্রেমওয়ার্ক এন্ড নট দি ফ্রেমওয়ার্ক এর মধ্যে পার্থক্য হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য সলিউশনস বাট নট দি ওনলি সলিউশন। মানে এনএলই যে একদম 100% সাকসেসফুল হবে এমন কিন্তু কোনো কথা নেই। দিস ইজ লার্নিং বাই ডুইং প্রসেস, রিলেটিভলি আ নিউ কনসেপ্ট। 2021 সালে এটা স্টার্ট হয়েছে। সো আমরা এখন এগুলো একটা এক্সপেরিমেন্টের মতো করতেছি, বাট সো ফার সো গুড। মানে এখন পর্যন্ত এনএলএ যতগুলো কাজ হচ্ছে ইট টার্ন আউট টু বি সাকসেসফুল। আমরা একটু পরের স্লাইডে যাই। ফার্স্ট প্রিন্সিপাল, একটু প্রিন্সিপাল নিয়ে আলোচনা শুরু করি। এতক্ষণ পর্যন্ত কি কোনো কোয়েশ্চেন আছে প্রিন্সিপালে যাওয়ার আগ পর্যন্ত? এলএলএ কি বা কেন করতেছে? হ্যাঁ বলেন। 2017-18 থেকে এলএলএর ধারণাটা আমরা আলোচনা ধারণাটা এই কুচি কি আমরা এগুলো আমরা আটটা অফিসিয়ালি ডিক্লেয়ার করছি। এই যে আটটা মূলনীতি দেখতেছেন এগুলো অফিসিয়ালি ওরা মানে উত্থাপন করছে, একনলেজ দিয়েছে। এটার অনেকগুলো হিস্ট্রি আছে, মানে আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আমি হয়তো সব বলতে পারতেছি না। আর আপনি যদি ইন্টারেস্টেড হন আই ক্যান গেট ব্যাক টু দিস। ইয়েস। আচ্ছা, সামারি বলতে হচ্ছে আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে যখন কাজ করি অ্যাডাপ্টেশনের উপর, মানে যেহেতু বাংলাদেশ অ্যাডাপ্টেশন উপর ফোকাস করি। অ্যাডাপ্টেশন অনেকগুলো জার্মানের মধ্যে একটা হচ্ছে লোকাল অ্যাডাপ্টেশন। আপনি বেশি মিস করেন, আমি জানি আপনি করেন, ফাইন। আমরা হচ্ছে লোকাল অ্যাডাপ্টেশনটা নিয়ে আজকে কথা বলতেছি, এবং কথা হচ্ছে লোকাল অ্যাডাপ্টেশনের থ্রুতে আপনি লোকাল লস এন্ড ড্যামেজ, কারণ ইমপ্যাক্ট যেগুলো হয় এগুলো লোকাল লেভেলে হয়, তো ওগুলো কিন্তু আপনি অ্যাসেস করবেন এবং এডএলএ ফ্রেমওয়ার্ক দিয়ে কিভাবে আমরা করতে। আচ্ছা, ফার্স্ট প্রিন্সিপালে তাহলে চলে আসি। একদম ইজি। ফার্স্ট প্রিন্সিপাল কি বলতেছে, ডিভলভিং ডিসিশন মেকিং এট দ্য লোয়েস্ট অ্যাপ্রোপ্রিয়েট লেভেল। দুইটা জিনিস এখানে, ডিসিশন মেকিং অ্যাপ্রোপ্রিয়েট লোয়েস্ট লেভেল। হোয়াট ডু ইউ মিন বাই ডিসিশন মেকিং? যেমন লোকালি যদি একটা ডিজিটাল করে প্রজেক্ট হয় বা কোনো কাজ করে যেগুলো করে তো একজনের থেকেই চলতে পারে যদি আমি ভুল না করে থাকি। আচ্ছা, ইউ আর রাইট, ভুল না, এখানে কেউ ভুল না। আপনি কিছু বলতে যাচ্ছিলেন? এনিওয়ান? এখানে ডেভেলপিং ডিসিশন মেকিং যদি আমি লোকালিটি রিভলভিং, ডেভেলপিং, রিভলভিং। তো ওটা হচ্ছে একটা লোকাল লেভেল থেকে কিছু ডিসিশন আমাদেরকে নিয়ে আসতে হবে, সেই জায়গাটাকে লোকাল। আপনি তো লোকাল লেভেলে কথা শুনলাম হবে। আমরা তো আমাদের এই যে টিমটা কাজ করবে সেই টিমটাও তাদের সেটা তিনি অ্যানালাইসিস ডিসিশনটা ওখান থেকে আমাকে নিতে হবে, মানে নীতি নির্ধারণ করতে একদম নিজ থেকে সবাই ইনক্লুড করে। রাইট। সো ডিভলভিং ডিসিশন মেকিং হচ্ছে আপনি একটা, যদি আমি একদম ভেরি বেসিক একটা ফ্লো চার্ট দিই, ডোনার, ইমপ্লিমেন্টার, বেনিফিশিয়ারি বা লোকাল কমিউনিটি। ডিসিশন শুধু কমিউনিটি থেকে নিলে হবে না। আপনারা জানেন কমিউনিটিতে কাজ করতে গেলে সহমত পাওয়া খুবই ডিফিকাল্ট। একজনের ড্রাম লাগে তো আরেকজনের মাটি লাগে, একজনের কমর লাগে তো একজনের গরু লাগে, তাই না? ডিসিশনটা কিভাবে আমরা একসাথে অ্যাকুমুলেট করি, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। এটা কিভাবে অ্যাড্রেস করি। সেকেন্ড, ইমপ্লিমেন্টার, ওনাদের কি বলার আছে, ডোনারদের কি বলার আছে, সবার যদি মতামত আপনি নেন তখনই আপনার ডিসিশন মেকিংটা সাকসেসফুল হবে। নাম্বার ওয়ান। সেকেন্ড পার্ট যেটা বলতেছি, লোয়েস্ট অ্যাপ্রোপ্রিয়েট লেভেল। কেন আমি ওয়ার্ডটা ইউজ করলাম, মানে আমি তো না, মানে আপনার মধ্যে একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কেন। একটা ভালনারেবল কমিউনিটির মধ্যে সবাই কিন্তু ইকুয়ালি ভালনারেবল না, এটা বিশ্বাস করেন? ধরেন আপনার একটা ফ্ল্যাট হলো, ওখানে মধ্যে দুইটা জায়গায় আপনার দুইটা মানুষের ইকোনমিক কন্ডিশন দুই রকম। তো যার ইকোনমিক কন্ডিশন পুয়ার তার ভালনারেবিলিটিটা বেশি। তো আপনি যখন অ্যাসেস করতে যাবেন তখন আপনার কনসিডারেশন ওই মানুষটাকে আগে আনতে হবে। এবং ওই যে সেকেন্ড মাস ও ভালনারেবল, কিন্তু ও যদি ইকোনমিক্যালি অনেক বেটার কন্ডিশনে আছে, ওর আপনার ফিজিক্যাল কন্ডিশন গুলো ভালো, ওর সোশ্যাল কন্ডিশনটা ভালো, যার কারণে ও লিস্ট ভালনারেবল দ্যান দ্য পারসন যে একটা ঝুপড়ি করে আছে আর যে একটা দুইতলা বিল্ডিং এ আছে। তো এই জিনিসগুলোকে একটু কনসিডার করতে হবে। এই জন্য বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে আমাদের মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। দ্যাট ইজ হোয়াট প্রিন্সিপাল ওয়ান টক্স অ্যাবাউট। এটাকে আমরা সবাই মানি।
মানি না, জোর করতেছি না, কিন্তু না মানলে ওকে ওকে, তাহলে নেক্সট তাতে যাই। আমরা এখানে একটা এক্সারসাইজ করবো, so আমরা একটু তাড়াতাড়ি করি। সেকেন্ডটা বলতেছে addressing structural inequalities faced by women, youth, children, disabled people, indigenous people and marginalized communities. Very simple. এটা তো দুইটা পার্ট। একটা হচ্ছে অ্যাড্রেস স্ট্রাকচার ইনইকুয়ালিটিস, এটা বাংলাদেশে খুবই কম। এটা যখন আপনি লোকাল লেভেলে যাবেন, এফজিডি যখন করেন, প্রফেশনাল কখন এফজিডি দেখবেন ছেলেরা একটু ডমিনেন্ট থাকে। যদি মিক্স এফজিডি করেন, ওনারা একটা মতামত চাপা দেওয়ার চেষ্টা করে। এবং এটা ভাইস ভার্সাও কিন্তু হয় অনেক থেকে, তাই না? তো এমন ভাবে আপনার এই স্ট্রাকচার ইনইকুয়ালিটিস গুলোকে আপনার ডিল করতে হবে যাতে সবার একটা মতামত আসে। এবং পাশাপাশি হচ্ছে ভালনারেবল গ্রুপস, আপনি যেটা বললাম যে সবাই কিন্তু ভালনারেবল না, আপনার বুঝে নিতে হবে কোন মানুষের মোস্ট ভালনারেবল, তাকে ওভাবে সাহায্য দিবেন। পরের জনকে একটু কম, পরের জনটা একটু কম, এভাবে করে আপনার ওই র্যাঙ্কিংটা করতে হবে। এটাই আপনার প্রিন্সিপাল টু বলে। এটাতে কি সহমত, একমত? এবং এখানে যে গ্রুপ গুলো বলছেন, দেখেন মেন কিন্তু কোথাও হবে আমাদেরকে এখানে বলা হবে মেনদের ব্যাপারে। কারণ কি দেখেন, কোনো যদি একটা একটা আসলে চ্যালেঞ্জ আসে বা ভালনারেবিলিটি আসে, সবচেয়ে বেশি কিন্তু এই গ্রুপগুলোই হয়। আপনি গাজার যে যুদ্ধের অবস্থা দেখতেছেন, আপনি দেখেন কয়জন মানুষ বা ছেলে মারা যাচ্ছে, অবশ্যই মারা যাচ্ছে, কিন্তু বাচ্চা এবং মহিলারা নাম্বার অনেক অনেক বেশি। নিশ্চয়ই ন্যাশনাল ডিজাস্টারের ক্ষেত্রে কিন্তু এই কাজটা হবে। তো এই জন্য এদেরকে বেশি এক্সারসাইজ করা হয়েছে, বুঝছেন? এবার গেল আমাদের প্রিন্সিপাল থ্রিতে চলে যায়। এটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোভাইড পেশেন্ট অ্যান্ড প্রেডিক্টেবল ফান্ডিং। দুইটা ওয়ার্ড, পেশেন্ট অ্যান্ড প্রেডিক্টেবল ফান্ডিং অ্যান্ড ইজিলি অ্যাক্সেসিবল। পেশেন্ট প্রেডিক্টেবল ফান্ডিং কি? 5 বছর পর্যন্ত আপনি একটা কমিটমেন্ট নিয়েছেন একটা প্রজেক্টে, 2 বছরের মাথায় এসে বলছেন ভাই আপনার দ্বারা কাজ হবে না, আপনার সাথে আমার সম্পর্ক নাই। এটা কি হবে? এটা করা যাবে না। তো এটা মোর লাইক একটা ডোনারদের জন্য একটা প্রিন্সিপাল, যে যেখানে আপনি এমন ভাবে ফান্ডিংটা এনশিওর করবেন, এটা পেশেন্ট হতে হবে এবং প্রেডিক্টেবল হতে হবে যে আমার ফান্ডিং আছে। এবং এমন ভাবে আপনি ফান্ডিংটা দিবেন, 5 বছর পর প্রজেক্ট শেষ হয়ে গেল, ও যাতে অন্য একটা ফান্ডিং সোর্স খুঁজে পায়, হয়তো বা আপনার থ্রুতে না, বাট আপনি ওকে আরেকজনের সাথে লিঙ্ক করাই দেবেন। ঠিক আছে? যেমন আমরা ধরেন একটা এক্সাম্পল যদি দিই এখানে, আমরা একটা সুইডিশ ডেভেলপিং এজেন্সিতে একটা কাজ করতেছি 5 ইয়ার্স এর জন্য। বাট এই 5 বছর আমাদের ক্যাপাসিটি এমন ভাবে বাড়াবে যাতে আমরা ওর সাথে যখন কন্ট্রাক্ট ওভার হবে, আমরা অন্য একটা এজেন্সির সাথে কাজ শুরু করতে পারি। তখন আমরা এই 5 বছরে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংটা যেটা হলো, এটা আমরা ইউটিলাইজ করতে পারি। তো ফান্ডিং শুধু সবসময় টাকা দিয়ে হবে এমন না। এটা যদি একটা নলেজ শেয়ারিংও হয়, টেকনোলজিও হয়, স্কিলসও হয়, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আর লাস্টের যেটা হচ্ছে ইজিলি অ্যাক্সেসিবল। আপনি যাদের জন্য ফান্ডটা আনতেছেন, যে গরিব মানুষদের জন্য, যে ভালনারেবল পপুলেশন, ওরা যদি অ্যাক্সেস করতে না পারে, তাহলে এটার কোনো মিনিংই নেই। ইট ইজ ভেরি আনফর্চুনেট, এখন পর্যন্ত only 10% of the funding goes to the local people, যার জন্য আসলে দেখাচ্ছেন 100 টাকা দিবেন, ওদের কাছে আস্তে আস্তে 10 টাকা হয়ে গেছে, তো 90 টাকা গেল করে। এই 90 টাকার হিসাবটা যাতে যত কমানো যায়, এটাই এদের অ্যাড্রেস। পরের প্রিন্সিপালে চলে যায়, প্রিন্সিপাল 4। যখন যেটা বলতেছিলাম, লোকাল ইনভেস্টমেন্ট, আপনি ইনভেস্ট করতে হবে লোকাল অর্গানাইজেশন গুলোর মধ্যে, যে লোকাল মানুষরা কিভাবে এম্পাওয়ার হবে, যাতে ওরা আপনার প্রজেক্ট শেষ হয়ে গেল, পরবর্তীতে এটাকে কাজে নিয়ে যেতে পারে। এবং পাশাপাশি যেটা বলতেছে যে লিভিং এন্ড ইনস্টিটিউশন, মানে আপনি যখন ওদেরকে এমনভাবে ফান্ডিংটা করবেন, ওদের ক্যাপাসিটি বাড়াবেন যাতে ওরা পরবর্তীতে ওই ক্যাপাসিটিটা নিয়ে অন্য জায়গায় ফান্ডিং আনতে পারে বা ওরা কিছু করে যেতে পারে সাস্টেইন করার জন্য। দ্যাট ইজ হোয়াট প্রিন্সিপাল টক্স অ্যাবাউট। পরের প্রিন্সিপাল একটু যদি যায়, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট, বিল্ডিং আ রোবাস্ট আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাইমেট রিস্ক অ্যান্ড আনসার্টেনিটিস। ক্লাইমেট রিস্ক কি? ধরেন আপনি যে ভার্নারেবল কমিউনিটির জন্য ক্লাইমেট চেঞ্জের কাজ করতে যাচ্ছেন, ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে কোনো আইডিয়া নেই। ও বললো যে এগুলো তো সব মানে হয় ন্যাচারালি হচ্ছে, আমরা দোষ করছি, আমাদের গুণা আছে, জন্য আমাদেরকে হ্যাঁ ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত দেওয়া যাবে না কোনোভাবে। বাট ওইটার পাশাপাশি ওনাকে এমন ভাবে বোঝাতে হবে যে ওকে বি আন্ডারস্ট্যান্ড, আপনি এভাবে চিন্তা করেন, এভাবেও একটু চিন্তা করে নেবেন যে সাইন্টিফিক এসপেক্ট আসলে কি, কেন এটা প্রয়োজন। কারণ আপনি যাদের জন্য কাজ করবেন, তারাই যদি এটা বেসিকটা না জানে, তখন কিন্তু ফান্ডিং আনাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এবং ওরা যদি এটা সম্পর্কে ধরেন, আমি আরো একটা একদম ইজিলি বলি, কোভিড যখন হয়েছিল আমরা সবাই লকডাউনে চলে গেছিলাম, তাই না? কোনো কাজ করতাম না। কোভিড কিভাবে ছড়ায়?
এটা যখন আমরা জানছি তখন কিন্তু আমরা আরো বেশি কেয়ারফুল হয়েছি, আমাদের হ্যান্ড ওয়াশিং হেলথ হাইজিন গুলো আমরা আরো ইমপ্রুভ করছি, তাই তো? আমরা এই বাইরে থেকে জিনিস আনলে কিন্তু ধোয়ার চেষ্টা করবো আমরা, কারণ আমরা সোর্সটা জানি। তো একইভাবে ক্লাইমেট চেঞ্জের নলেজটা যদি যাদের জন্য কাজ করবো ওদের মধ্যে না থাকে, এটা একটু ডিফিকাল্টি হবে, কারণ ও তখন বুঝতে পারবে না ফ্লাডটা কেন হচ্ছে, ইরোশন কেন হচ্ছে। ও যদি রিজনটা জানে ও ওইটা রিলেট করতে পারবে, এবং ওভাবে ওই যে বললাম লোকাল লিডারশিপটাকে ওভাবে গ্রো করতে পারবে, হি ক্যান টক লাইক আ লিডার। এবং যেটা আনসার্টেনটিস, ক্লাইমেট চেঞ্জ কখনো এটা সার্টেন রিস্ক না যে এটা এভাবেই হবে, এটা ইনফ্যাক্ট বেশিও কম হতে পারে। তো সবগুলোকে মেনে নিয়ে আপনি একটা চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, আমরা প্রিন্সিপাল 6 এ চলে যাই, সেটা হচ্ছে ফ্লেক্সিবল প্রোগ্রামিং অ্যান্ড লার্নিং। এটাও একটা ডোনারদের জন্য প্রিন্সিপাল। সেটা হচ্ছে এখানেও দুটো অংশ, একটা হচ্ছে ফ্লেক্সিবল প্রোগ্রামিং আর একটা হচ্ছে লার্নিং। প্রোগ্রামিংটা কেমন? ওই যে একটা প্রেসক্রিপশনের কথা আগে বললাম, আপনি প্রেসক্রিপশন যদি দিয়ে দেন ওইরকম কাজ করে আপনি সেটা রিপোর্টই পাবেন, আপনি ইম্প্যাক্টটা পাবেন। তো আপনাকেও আপনার এদিকে ফ্লেক্সিবল হতে পারে, এবং আপনি এমন ভাবে এনশিওর করবেন কমিউনিটিতে রিস্ক নেই। আপনি কখন রিস্ক নেন বলেন তো? ধরেন আপনি একটা দামি জুতা কিনতে যাচ্ছেন, একটা ড্রেস কিনতে যাচ্ছেন, আপনি প্রথমে কি করবেন? কোয়ালিটিটাও দেখবেন, কারণ যত ভালো ব্র্যান্ড, সবার আগে আপনি নিজের থেকে একটু দেখবেন, তাই না? ভেরি গুড। আমি প্রথমে আমার পকেট দেখবো যে আমার পকেটে টাকা আছে নাকি, না আপনি কেমন কিনবেন? ক্রেডিট কার্ডে টাকা আছে, ডেবিট কার্ডে টাকা আছে, টাকা না থাকলে কিনতে পারবেন এটা। দ্যাট ইজ হোয়াট টেকিং রিস্ক। যে আমার রিস্কটা কি, আবার কাপড়টা ভালো হইতে পারে খারাপ হইতে পারে, আপনি তো কিনলেন ব্র্যান্ডেড কাপড়ই কিনলেন, এটা নষ্ট হইতেও পারে, তাই না? এটা তো চান্স আছে। তো এই যে রিস্কটা আপনি ইনভেস্ট করতেছেন, এই সেম অ্যাকাউন্টে একটা রিস্ক কমিউনিটিকেও দিতে হবে, যেটা আসলে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে কমিউনিটি রিস্ক নেয় না, যার কারণে কোনো কাজও করে। বাট উইদাউট টেকিং এনি রিস্ক ইন লাইফ আপনি কিন্তু আসলে সাকসিড করতে পারবেন না, কারণ ওদের কনফিডেন্টটা নাই। কনফিডেন্টটা কিভাবে নাই? ধরো ওকে 100 টাকা দিচ্ছে, বললো 100 টাকা তুমি ইনভেস্ট করবে। ও 100 টাকা দিয়ে একটা পিএসএফ বানাইছে, পিএসএফ বানানোর পরে ও সেটা নষ্ট হয়ে গেছে এক কাজ করবে, কনস্ট্যান্ট ফিল্ট্রেশন। যারা সাথী আছেন জানবেন, আপনাকে আমি এক্সপ্লেন করে দিব, এটা একটা ইনোভেশন ক্লাইমেট চেঞ্জের। কিন্তু কখনো কি ডোনার বলছে যে তুমি 100 টাকা পুরোটা ইনভেস্ট করবে না, তুমি আগে একটা পাইলট স্টাডি করে দেখো, যদি এটা সাকসেসফুল হয় তুমি 100 টাকা, তোমার যত টাকা আমি তত টাকা তোমাকে দেবো। তুমি ওই 100 টাকা ধরে যদি করো আপনার তো পুরোটা কোনো ইন্টারভেনশন গভর্নমেন্ট দিবে না। তো আপনি আগে 20 টাকা 30 টাকা দিকে ইনভেস্ট করে দেখেন যে ছোট পরিসর হচ্ছে কিনা, যদি সাকসেসফুল হয়, যদি ইমপ্লিমেন্ট করতে পারা যায়, ও 100 টাকা আপনাকে 500 দিবে। এই ফ্লেক্সিবিলিটিটা একটা দরকার। সেকেন্ড হচ্ছে টাইম লাইন। সেকেন্ড ফ্লেক্সিবিলিটি হচ্ছে টাইম লাইনে, যে ধরা বাঁধা নিয়ম হচ্ছে 1 বছরের মধ্যে তাদের শেষ করতে হবে, এটা এইভাবে করাটা একটু ডিফিকাল্ট হবে। বাট সেটার সাথে আবার এটাও বলা, মানে এনশিওর করতে হবে যে আমরা বাঙালি, তো আমরা একটু সুযোগ নিতে পছন্দ করি। শুধু বাঙালি না, যে কোনো এমডিসি কান্ট্রির মনোভাব থাকে এরকম, ওরা আমাদেরকে টাকা দিবে, আমরা কিছু মধ্যে তাকে মিসইউজ করবো। কিন্তু এই জিনিসগুলোতে আমি সেটা আরো বেটার ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আসে, এবং সেটাই হচ্ছে আমাদের পরের প্রিন্সিপাল। আমি ভাই প্রিন্সিপাল স্যার, যে আপনার, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রিন্সিপাল। আপনি যদি একটা সিস্টেমে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি আনতে না পারেন, তাহলে আপনি এখন যতগুলো কথা বললেন একটাও কাজ করবে। 6 এর সাথে দেখেন এটা রিলেটেড হলো। আপনি যদি ট্রান্সপারেন্সি আনতে পারেন, ডোনার আপনার উপর রিলাই করবে, তখন আপনাকে 100 টাকা নেবো। আপনি যদি সত্যি কথা বলেন আপনি 500 টাকা দিয়ে ডোনার দিয়ে, কিন্তু ওই ট্রান্সপারেন্সি জায়গাটা আপনাকে আনতে হবে। এবং লার্নিং, যেটা আমি মিস করে আসছি আগের সাইডে, লার্নিং তো একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি ভুল করতে করতে কিন্তু শিখবেন, সবকিছু আপনার ইনবিল্ট হবে। তো এই লার্নিং ক্যাপাসিটিটাকে বাড়ানোর জন্য আপনার সাপোর্ট দেওয়া যেতে পারে। অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা কি? দায়বদ্ধতা। আপনি কাকে দায়বদ্ধ করবেন? আমাদের একটা স্বভাব হচ্ছে কি, আমরা পিলো পাসিং গেম আছে না, পিলো পাসিং করি। আমার কাছে কেউ আসতে বলে এটা তো আমার ডিপার্টমেন্ট না ভাই, আপনি এই যে কাজটা করে নিয়ে আপনার কাছে না, বাবু ভাই আমার তো না, এটা ওই ভাই একদম যা ভাই আগে বলে দিতে দিতে হবে। আমার কাছে মনে হয় কি ভাইয়া, আমাদের মধ্যে ট্রান্সপারেন্সিটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটাই, ট্রান্সপারেন্সি এর কথা না বলে আপনি ট্রান্সপারেন্সি থাকলে কি হবে জানেন? আপনি বলে না ট্রান্সপারেন্সি করার কাজ, আপনার জব দুইটা প্রশ্ন রাখি এখানে, তখন ওই অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর হবে। লাস্ট প্রিন্সিপাল, সেটা হচ্ছে, সরি আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, আমাদের টাইম খুব শর্ট আছে। যেটা হচ্ছে প্রিন্সিপালি, সেটা হচ্ছে কোলাবোরেটিভ অ্যাকশন ইনভেস্টমেন্ট। এর আজকে আমরা সবাই আসছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মতামত আদর্শ নিয়ে, বাট স্টিল আমরা একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কাজ করতে হবে। উইদাউট কারো সাপোর্ট একা কোনো কাজ করতে পারবেন না।
এবং এখন যে প্রিন্সিপাল গুলো বললাম এখানে আপনার যেমন কোয়ালিটিকে লাগবে, ডোনারকে তো লাগবে, প্লাস যারা ইমপ্লিমেন্টার্স লোকাল অর্গানাইজেশন তাদেরকে আপনার সাপোর্টে আনতে হবে, এবং এভাবে আপনি ইনভেস্টমেন্ট গুলো করবেন। তো এইটাই হচ্ছে একটা মূল প্রিন্সিপাল। যে একটু আগে আপনি বললেন এন্ডোর্সমেন্ট কি, যে লোক বা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান বা যে সরকার এই একটা প্রিন্সিপালকে সহমত বলে তারা এটা এন্ডোর্স করে। ওপেন করে দিতে কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ কোনো এন্ডোর্সার আমি এখান থেকে ওই নাসিম করবে বাংলাদেশের ইস্যু হচ্ছে ওই যে এভিডেন্স বিল্ডিং, ওই যে ডেটা হ্যাঁ হ্যাঁ এখানে পড়ো। আমি এটা শেষ হলেই জয়েন করবো। ওকে, সো আমার একটা অলরেডি ওয়ার্নিং চলে আসছে যে আমার 15 মিনিট আছে, দ্যাটস ফাইন, আই ট্রাই টু কিপ ইট শর্ট। একটা প্রিন্সিপাল অনেক কিছু বলার আছে, শর্ট টাইম উই কুডন্ট কভার এভরিথিং, বাট আমি তাড়াতাড়ি রিলেশনে চলে যাই যে লস এন্ড ড্যামেজ কি। আমরা একটু যেটা দেখি, ছবিটা দেখি, দেখেন একদম ভেরি সিম্পল। এমিশন করতেছেন, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ডিজাস্টার হচ্ছে, মানুষের ভালনারেবিলিটি আছে। এখানে আপনারা প্রোটেস্ট করতেছেন, ইউথ অ্যাডভোকেসি করতেছেন, ওই যারা এই এমিশন গুলো করছে ওদের জন্য। তো এটা একটা সাইন্টিফিক প্রসেস আমার কাছে লাগে, এটা আমার একটা ধারণা। এখানে আপনারা চাইলে চিন্তা করতে পারেন। এবং তারা কিন্তু আসলে আবার ফান্ডটা দিচ্ছে, অনেকটা হচ্ছে গরু মেরে জুতা টানের ব্যাপার আছে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে, কিন্তু স্টিল পাচ্ছেন তো। এবং এই আমি দেখেন লাল দিয়ে হাইলাইট করছি জিনিসটা, কারণ এখানে এলএলএ কাজ করে। আপনি ক্লাইমেট চেঞ্জের ইমপ্যাক্ট স্টপ করতে পারবেন না, যা হয়েছে সেটাকে আপনি আর কমাতে পারবেন না, কারণ আপনি যেখানে কাজ করতে পারবেন সেটা হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাল যে জায়গা অ্যারোস গুলো, এখানে কিন্তু এলএলএ ফ্রেমওয়ার্কটা সবচেয়ে বেশি কাজ করবে। নিচে থেকে যদি উপরে যায়, নিচের অংশটা হচ্ছে এভিডেন্স জেনারেশন। আপনি যত ভালনারেবল মানুষের এভিডেন্স গুলো বিশ্ববাসীর কাছে দেখাতে পারবেন, তত আপনার ইমপ্যাক্টটা বাড়বে। সেকেন্ড হচ্ছে আপনার ভয়েস বিশ্ববাসী কেন শুনবে। আমি একটা ছোট এক্সাম্পল দিই, পাকিস্তানের একটা জানেন সিন্ধু প্রভিন্সে 2-3 বছর আগে। তো ওখানে ওরা যেটা করছে ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল এরিয়া থেকে ওরা করছে ইউএনএফসিসি যে আমাদেরকে এত বেশি টাকা, এত বিলিয়ন টাকা বেশি দিতে হবে। ওরা বললো কেন? সে কারণ ক্লাইমেট চেঞ্জ দেয়। ওরা বলে না ক্লাইমেট চেঞ্জ কিভাবে দেয়, ওরা তো ওই রিজনে ফ্লাড হবে সবসময়। ওরা বললো না, ওদের কাছে ডেটা ছিল। ওরা দুটো সিনারিও দেখাইছে যে একটা রেগুলার ফ্লাড হলে কিরকম ইম্প্যাক্ট হয়, ধরেন রেগুলার ফ্লাড হলো 10 টাকা ঘুরতেছে 100 টাকার মধ্যে, কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টের জন্য 10 টাকাটা 40 টাকা বেড়ে গেছে, 4 গুণ বেশি ক্ষতি হয়েছে। এই 4 গুণ ক্ষতি যখন ও দেখাতে পারছে যে আমার আরো 4 গুণ বেশি ক্ষতি হয়েছে ক্লাইমেট চেঞ্জের জন্য, আমাকে 4 গুণের কম্পেনসেশন তুলে দিতে হবে। তো এই যে অ্যাট্রিবিউশন সায়েন্স বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত সরি টু সে করিও না, আমাদের রিসার্চও নাই। আমরা যেটা করি আমরা বিভিন্ন মঞ্চে গিয়ে বলি আমাকে এটা দাও এটা দাও এটা দাও, নিজের ইন্টারনাল স্কিল ডেভেলপমেন্ট, নিজেরা একটু রিসার্চ করবো করবো, এই কাজগুলো হয় না, যার কারণে এই প্রিন্সিপাল আমরা এখনো ভাবে এন্ডোর্স করতে পারি না। আমি পেয়েছি ওইটা নিয়ে কাজ চলতেছে, ওরা অলরেডি এভিডেন্স জেনারেট করে দিচ্ছে। এখানেও হচ্ছে চ্যালেঞ্জ আছে ফাইন্যান্সের বিষয়, ইট টেকস টাইম, বাট ওরা অ্যাকনলেজ করছে যে ইউ আর রাইট, ক্লাইমেট চেঞ্জের জন্য এটা হয়েছে, এটা ওরা ডিফারেন্সিয়েট করতে পারছে। ওকে, এরপরে আমরা যদি চলে আসি, তো দেখেন তাহলে বুঝতে পারতেছেন ইন্টারলিঙ্কিং গুলো কিভাবে করবো। লোকাল লস এন্ড ড্যামেজ হবে লোকাল লেভেল, লোকাল লস এন্ড ড্যামেজ মানে কি, লোকাল লেভেলে যখন আপনার লস এন্ড ড্যামেজ গুলো হয়, কিন্তু আপনি যদি এটাকে ভালো করে অ্যাডভোকেট করতে পারেন, এভিডেন্স করতে পারেন, তাহলে কিন্তু এনএলএ ফ্রেমওয়ার্কটা দিয়ে আপনি আপনার প্রিন্সিপাল দিয়ে এটাকে অ্যাড্রেস করতে পারেন। আমরা কি করতেছি, ইনিশিয়েটিভটা আমরা নিচ্ছি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে 8টা ডিভিশন আছে, তাই তো? আরো বেশি আছে, 8টাই আছে তাই না? আচ্ছা, এই 8টা ডিভিশনে আমরা যেটা করছি, ডিপিএলএল বা ডিভিশনাল প্ল্যাটফর্ম লোকাল অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে আমার প্রোগ্রাম, আমরা এই কাজটা করে থাকি। আমরা এই 8টা ডিভিশন থেকে বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট লেভেলে যে লোকাল অর্গানাইজেশনরা আছে ওদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতেছি। এবং এখন পর্যন্ত 6টা জায়গায় 6টা ডিভিশনে একটা কাজ করতেছি। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমি গতকাল আসলে সিলেট থেকে আসছি, সিলেটে কিন্তু আমি সিলেট ডিভিশনাল প্ল্যাটফর্ম মেম্বারদের সাথে কাজ করে আসছি। That is how we are engaging our local people. এটার আইডিয়াটা ছিল ডক্টর সলিমুল হক এবং আমাদের কয়েকজন টিম মেম্বারদের থেকে। আমরা যেটা চিন্তা করছি যে
এর একটা নতুন কনসেপ্ট, এটা বাংলাদেশে এটা অনেক এনজিও হয়তো নাও জানতে পারে, জানতেও পারে, বাট অনলি ক্রিয়েট আ টাইম। তো আমরা চিন্তা করলাম 2022 সালের মে মাসে আমরা ন্যাশনাল প্ল্যাটফর্ম লোকাল অ্যাডাপ্টেশন বলে একটা প্ল্যাটফর্ম করলাম, তারপর একটা মিটিংও করলাম, সরি 1 বছর ওই বছরই করছেন 2022 সালে। বাট ইট ইজ ভেরি আনফরচুনেট, আমরা যেটা দেখলাম যে ওই মিটিং এ শুধু ঢাকা কেন্দ্রিক যে ওরাই আসতেছে, ঘুরে ফিরে একই মানুষজন গুলো আসছে। তখন আমরা বললাম ভাই আমরা লেভেলে করতেছি যেখানে আমাদের লোকাল লেভেলের রিপ্রেজেন্টেশন দরকার, আর এখানে যদি আমরা শুধু এদেরকে নিয়ে কাজ করি ইটস দ্য সেম ওল্ড সিনারিও। তখন ডক্টর বুদ্ধি দিল যে আমরা একসাথে একটা কাজ করি, আমরা 8টা ডিভিশনে, আমরা 8টা ডিভিশন ধরে ধরে রাখতে চাই। আমরা লোকাল যে গ্রাসরুট অর্গানাইজেশন ওদেরকে কালেক্ট করি, ওরা একটা প্ল্যাটফর্ম আন্ডারে থাকুক এবং এরা সবাই মিলে ন্যাশনাল প্ল্যাটফর্মে ফিডিং করছে। তো এই ইনিশিয়েটিভটা আমরা শুরু করলাম 2023 সাল থেকে। এখন পর্যন্ত আমরা 6টা ডিভিশনে আমরা কাজ করছি এবং 6টা ডিভিশনে এখন পর্যন্ত আমার জানা মতে 144 প্লাস লোকাল অর্গানাইজেশন, এবং এগুলো লোকাল অর্গানাইজেশন বলতে যারা ক্লাইমেট চেঞ্জ ডিজাস্টার অ্যাডাপ্টেশন নিয়ে কাজ করতেছে, ইউথ উইমেন এলডারলি যারা জাস্ট নেম ইট, সবাই এই প্ল্যাটফর্ম গুলোর মেম্বার। এবং আপনি চাইলে আপনিও ইন্টারেস্টেড হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি এইগুলোর সাথে ইনভলভ হতে চান আমরা আপনাকে অ্যাক্সেসিবল করব। আমাদের অর্গানাইজেশন এটা এখন টিচার সেক্রেটারিয়েট এটা, বাট এটা আমাদের প্ল্যান হচ্ছে আমরা এগেন ডিপেন্ডস অন ফান্ডিং, আমরা এই টাইম তারপর ইজ ভেরি গুড কোয়েশ্চেন আমরা এই নেটওয়ার্কিংটা তো ক্রিয়েট করলাম, পাশাপাশি একটা ডিভিশন থেকে আমরা এভিডেন্স গুলো জেনারেট করব। এভিডেন্স জেনারেট করলে যেটা হবে আমাদের যে মিউচুয়াল লার্নিং যে ট্রান্সফারটা, আমরা এক ডিভিশন থেকে আরেক ডিভিশনের আমাদের অ্যাডাপ্টেশন ডিভিশন গুলো জানতে পারবো, এটা তো হবে। প্লাস আমরা কোড ডিজাইন করতে পারবো উপরে প্রপোজালস গুলো। এবং দুইটা এক্সাম্পল দিই, বাংলাদেশে যেটা বললেন এলএলএ ফ্রেমওয়ার্ক ক্যান অ্যাডাপ্ট করে, আমি কিন্তু এলএলএ ফ্রেমওয়ার্ক কাজ শুরু করছি অলরেডি, এটা ন্যাশনাল পর্যায়ে হয়েছে এবং এটা এডিবি ফান্ড করছে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এটাকে রিভিউ করতেছে। এবং এই কোনটা লিখছেন ফ্রেমওয়ার্কটা রেডি করছেন, আমরা ইনভলভ ছিলাম এটা থেকে। আমাদের প্রায় এসে বললো যে ভাই আমাদের রিপোর্ট লিখছে কিন্তু বাংলাদেশের লোকাল কনটেক্সট আমরা জানি না, কারণ দুই একজন ফরেনার ছিল। ওরা বললাম কোনো চিন্তা নেই, আমাদের আছে, ওরাই তোমাদের জন্য এটা ভ্যালিডেট করে দিবে। আমরা ডিটেইলে সব মেম্বারদেরকে ডাকলাম, 2 দিনের টানা সেশন হয়েছে, সব ভ্যালিডেশন ওরাই করে দিয়েছে, কারণ আমরা লোকাল রিয়েলিটি গুলো জানি। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ আওয়ার নেম। এবং এর মধ্যেও আমরা একটা প্রপোজাল ডেভেলপ করছি যেখানে আমরা ডিটেইলে দুইটা মেম্বারকে নিয়ে প্রপোজালটা করছি। হ্যাঁ তো এই যে প্ল্যাটফর্ম বা দেখেন এই ছোট ছোট অর্গানাইজেশন লোকাল লেভেল ওদের অনেক চ্যালেঞ্জেস আছে, ওরা একটা ধরনের প্রপোজাল লিখতে পারতেছে না, ওদের লিঙ্গুইস্টিক কিছু ব্যারিয়ার আছে, বাট উই আর কামিং অ্যাজ এ সাপোর্ট যে তোমরা করো, তোমাদের সাথে আমরাও ফ্যাসিলিটেট করবো। এই যে গ্যাপ গুলো এগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি শুধু বিপিএল প্ল্যাটফর্ম। এটা এখন একটা চলমান প্রসেস, অনেক ভুল হচ্ছে, অনেক চ্যালেঞ্জ হচ্ছে আমাদের, বাট স্টিল উই আর ট্রাইং টু লার্ন, বাট মোটামুটি আমরা একটা স্টেবল পজিশনে আছি। And that brings to the end of my presentation, Monohan. Yes, আমি একটা এক্সারসাইজ করার প্ল্যান করতেছিলাম, আর do we have time? 10 minutes, 5 minutes? We can do it, right? Okay, 10 minutes. I got a clean clearance. So আমরা যেটা 8 minutes, right? তো আমরা একটা কাজ করি, আমরা কুইকলি আপনারা যে 4টা গ্রুপে আছেন, কয়টা গ্রুপ করছি আমরা মহিমা, আপনারা 4জন একটু যদি জয়েন করেন তার সাথে একজন একটা টেবিলে চলে অদিত আলমগীর ভাই আপনি এদিকে চলে আসেন, আপনি দুজন কয়েকটা নাম দেন আপনার এদিকে চলে আসেন। আমরা একটা এক্সারসাইজ করি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো খুব ভালোভাবে। আচ্ছা বলতে পেপার লাগবে না সো আমরা যে প্রজেক্টে নিয়ে এখন কাজ করছি আইক্যাপে, আমি এখানে রিসার্চ অফিসার আর মৌলুকা মুহা। এন্ড দ্য প্রজেক্ট উই আর ওয়ার্কিং ইন, আমরা এখন চেষ্টা করছি যে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এলএলএ একটা অ্যাডাপ্টেশন যদি আমি নেই তাহলে হাউ আর উই গোইং টু নো দ্যাট ইটস ওয়ার্কিং।
or how are we going to make sure that it is LLA? So এটার জন্য আমরা চেষ্টা করছি, because at the end of the day you have to make it countable, measurable, and what can help us to actually measure যে আমরা যে কাজটা করছি কতটুকু ভালো হচ্ছে বা কতটুকু খারাপ হচ্ছে, কোথায় আমাদের আরো ডেভেলপমেন্ট দরকার। একটা যদি আমরা মেজারেবল কোনো প্রসিডিউর চাই, দ্যাট ইজ হ্যাভিং ইন্ডিকেটরস। সো এইখানে আমরা হচ্ছে এই প্রজেক্টটা নিয়ে এসেছি যেখানে আমরা অ্যাডাপ্টেশনের জন্য ইন্ডিকেটরস বের করব, এবং এটা হচ্ছে ফর এলডিসিস, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। কারণ এলএলএ বা এই জিটিএ, ন্যাপ, এই পার্সপেক্টিভ গুলো আসলে যতটা না ডেভেলপ কান্ট্রিজ এর জন্য অ্যাপ্লিকেবল, তার থেকে বেশি অ্যাপ্লিকেবল ফর দ্য এলডিসিস। সো বেসড অন দ্যাট আমরা চেষ্টা করেছি এই ইন্ডিকেটরস গুলো তৈরি করার, যেখানে আমাদের প্রথম স্টেপ ছিল লিটারেচার রিভিউ করা, সেকেন্ড স্টেপ ছিল আমাদের কিছু কেআইআই করা, থার্ড ছিল আমরা কিছু স্টেক হোল্ডার আইডেন্টিফাই করেছি এবং এদের একটা ম্যাপিং করেছি, ফোর্থ স্টেপ ছিল অ্যাডাপ্টেশন এনাবলার্স ফ্রম এলএলএ অ্যান্ড ন্যাপ। এটা আমি আপনাদেরকে ইন দ্য ফিউচার মানে কামিং স্লাইডস এক্সপ্লেন করা হবে, বাট ডু টেক দ্য নোট অফ দ্য ওয়ার্ডস দ্যাট উই আর টকিং অ্যাবাউট enablers and indicators, and we're talking about survey, field surveys in locality empowering projects, and the sixth is data analysis and indicator establishment. How did we do that? So এখানে আমরা যখন কথা বলতেছি, আমি জানি না কতটুকু আপনারা হচ্ছে জিনিসটা এখন ফর্ম করতে পারছি। ইয়েস প্লিজ সো আমরা এখন কথা বলতে যাচ্ছি হচ্ছে তারপর স্লাইডটা। So enablers to indicators. Why enablers to indicators? Do you understand what enablers mean? Anyone? Okay, so by enablers, we are defining enablers as those factors that is helping the projects to do something better, or that is impacting the projects to do something better, or that is challenging the project. So we are taking these kind of factors. Let's say আমরা মনিটরিং নিয়ে কথা বলতেছি একটা প্রজেক্টে, এখানে এনাবলার্স কি হতে পারে? পার্টিসিপেশন একটা এনাবলার হতে পারে, যে আমাদের কমিউনিটি থেকে কয়জন পার্টিসিপেট করছে এটা আমাদেরকে এনাবল করবে যে আমাদের ওখানে মনিটরিংটা কত ভালো বা ওটা কতটা ইনক্লুসিভ এটা বোঝার জন্য। সো পার্টিসিপেশন ক্যান বি আ এনাবলার, যে একটা প্রজেক্টের কতজন আর কি ইনক্লুডেড হচ্ছে, বা এটার মনিটরিংটা বা এটার রিচটা কত দূর হচ্ছে। তো এইখান থেকে আমরা পরের যে ইয়েটাতে আসছি, যে এটাকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আনছি, কারণ এনাবলার্স বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। আমি এটাকে হিসাব করতে পারি যে রেজিলিয়েন্স এনাবল করতেছে কোন কোন ফ্যাক্টর, তারপর অ্যাডাপটিভ ক্যাপাসিটি এনহ্যান্স করছে কোন কোন ফ্যাক্টর, ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট কে মিনিমাইজ করছে কোন কোন ফ্যাক্টর, আর কন্ট্রিবিউট করতে এসডিজি তে কন্ট্রিবিউট করছে কোন কোন ফ্যাক্টর। সো এই ফ্যাক্টর গুলোকে আমরা বলছি এনাবলার্স, বিকজ দে আর সামহাউ ইম্প্যাক্টিং দ্য হোল প্রজেক্ট, দ্য হোল অ্যাডাপ্টেশন প্রজেক্ট। এখন এই পুরো জিনিসটা যে এনাবলার্স থেকে ইন্ডিকেটরস এ আমাদের যে ট্রান্সফরমেশনটা আমরা করব, সেটা আমরা কিভাবে করছি। সো লেট মি অ্যাকচুয়ালি গিভ ইউ আ কনসাইজ, next slide please, a concise understanding of whatever we are talking about. The first thing we're talking about is local led adaptation. What is this? An approach to adaptation. So local led adaptation হতে যায়, আমরা কি তাহলে প্রিভিয়াস যত অ্যাডাপ্টেশন নিয়েছি were they wrong? Do we have to cancel them? No. Local led adaptation is a window that we are trying to look at two adaptations with a new vision, because it is more inclusive, it is better. But it does not mean that we have to cancel out the previous adaptation methods. Then we have the global goals on adaptation. This is a policy. This is an international policy. And then we have the national adaptation plan. This is a national level policy. It's committed to global goals on adaptation and other previous adaptation commitments that many nations meet. So LDC countries গুলোর জন্য যদি একটা এন্ট্রি পয়েন্ট থাকে, কমন এন্ট্রি পয়েন্ট, যেখান দিয়ে আপনি আসলে এলএল ইন্ট্রোডিউস করতে পারবেন বা নতুন একটা অ্যাডাপ্টেশন ইন্ট্রোডিউস করতে পারবেন, that could be national adaptation plan. এক্সপার্টসদের মতামত হচ্ছে যে আপনি যদি একটা নতুন ধারণা প্রবর্তন করতে চান ক্লাইমেট অ্যাডাপ্টেশন নিয়ে, ওখানকার ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান গুলো হচ্ছে সবচাইতে লোকালি নলেজ গুলো তুলে আনা এরকম একটা পলিসি, প্লাস এটার উইন্ডোটা is more localized, but it is not actually more like bound to localize. It is bringing the information or working in the localized perspective, but it is actually later, how a river streams into an ocean. So NAP eventually connects the localized
perspective with the global arena, with the global platform. So this is like the perfect spot where you can enter the adaptation field for local led adaptation. And আপনি একটা local led adaptation যদি introduce করতে চান, national adaptation plan could be your first gate to enter the field. Next slide. So এখান থেকে আমরা যেটা actually previous slide please. So এখান থেকে আমরা যেটা করছি, so we have taken some national adaptation. আমরা এই অ্যাডাপ্টেশন ইনিশিয়েটিভ বলতে তিনটা জোনে আমরা প্রজেক্টের কথা বলছি। এই অ্যাডাপ্টেশন ইনিশিয়েটিভ গুলো থেকে আমরা কিছু এনাবলার্স বের করে এনেছি, তাদের প্রজেক্ট গুলো অ্যানালাইসিস করে, এবং এই এনাবলার্স গুলোকে আমরা পরে ইন্ডিকেটর হিসেবে রূপান্তর করেছি। নেক্সট স্লাইড। তো বাংলাদেশের কেস স্টাডিতে যেগুলো আমরা এটা করছি, আমরা যেটা ফার্স্টে করছি যে বাংলাদেশের আসলে যেহেতু ক্লাইমেট সিনারিও আর ডিজাস্টার সিনারিও ইজ ভেরি ডাইভার্স, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট that we have so many instances to work on. Second is the national adaptation plan that we have. It is very rich because it is made, or the knowledge that it has is sourced by Bangladesh-based organizations. And no one knows your country better than the organizations in your country. And the third one is the local led adaptation and its 8 principles. NAP has officially has a separate section acknowledging the LLA. So it gives you a leverage. You can have a LLA introduced for. Next slide. So our national adaptation plan কিছু ideal site সেটা হচ্ছে যে we have 130 national adaptation initiatives. It's a broad range of initiatives. You choose, you pick one initiative. The second one is we have 11 vulnerable zones. পুরো দেশটাকে ওনারা ভাগ করেছে 11 vulnerable zones এ, and nothing is left behind. Almost nothing is left behind. It has tried its best. The third one is the allocations for LLA. A separate acknowledgement for LLA was important, and that is what gives NAP the perfect ground to be the gate to introduce a new adaptation measure. So আমরা তিনটা জোন এখানে চুজ করেছি, হাউস জোন, নর্দার্ন আর ওয়েস্টার্ন রিজন অন দ্য রাজশাহী এন্ড কুড়িগ্রাম ওই জোনটাতে, আর তারপরে হচ্ছে আমাদের সাউথ ওয়েস্টার্ন কোস্টাল এরিয়াতে। তো আমরা এই তিনটা জোনের কিছু প্রজেক্ট ইনিশিয়েটিভ যারা কাজ করছে, যারা লোকাল মানুষের এম্পাওয়ারমেন্ট এবং তাদের ক্লাইমেট অ্যাডাপ্টেশন নিয়ে কাজ করছে, আমরা এরকম কিছু অর্গানাইজেশনের কাছে গেছি তাদের সাথে কথা বলতে। নেক্সট স্লাইড। And আমরা already 8 principles of LLA নিয়ে কাজ করেছি, so you all have it in your mind, right? যে LLA principles গুলো কি নিয়ে কথা বলেছেন। Next slide. আমি এটা রিপিট করতেছি না because we have a shortage of time. এখন আমরা গ্লোবাল গোলস অন অ্যাডাপ্টেশন, I don't know আপনারা কতজন পড়ে দেখেছেন, but it's a huge thing, and it might make you feel that global goals on adaptation is not feeling much relevant to you if you want to work locally, but it does. It has some aspects, and we are bringing you the aspects that you can see local global goals and adaptation that will actually give you ideas to how to assess it for locally led adaptation. And আমি এখানে একটা point that is kind of merges with the 8 principles closely, like they are not exactly identical, but you can actually connect them together. So the first one was centering local needs and knowledges. GGA completely acknowledges that তোমার knowledge গুলো যেটা আসবে সেটা obviously local arena থেকে নিয়ে আসতে হবে. Second one is inclusive and participatory governance. It has to be inclusive. It has to be with governance, and it has to be inclusive and participatory. So it has made sure that participation also, plus it talks about inclusivity. No one is left behind. The third one is access to adaptation finance. So এই accessibility কিভাবে হবে, সেটাও কতটা accessible হবে বা কতটুকু সাপোর্টিভ হবে লোকালাইজড পিপলদের জন্য, যে তারা কিভাবে ফান্ডিংটা আরো ইজিলি পাবে, বা ফান্ডিংটা যখন উপর থেকে নিচে আসবে তখন আরো কিভাবে ইজি হবে যাতে এই ফান্ডিংটা অন্যান্য স্ট্রিমে মাঝে মাঝে অনেক ফান্ডিং চলে যায়, the funding reaches the right people. The next slide. The fourth one is strengthening local capacities. So আমরা কিন্তু local adaptation, we talked about it, right? That আমাদের local communities কে আমাদেরকে আরো capacity build up করতে হবে about their knowledge, about their organizational capacities. তাদেরকে ট্রেন করতে হবে, education দিতে হবে, right education দিতে হবে,
It also talks about equity, justice, and rights-based approach. It makes sure যে এখানে gender equality আছে, marginalized groups দেরকে আপনি involve করে কাজ করছেন. The sixth one is decentralized monitoring and evaluation. So it has a separate importance or emphasization on decentralized monitoring and evaluation, because আপনি উপর থেকে আসলে কতটুকুই বা বুঝবেন যে আপনার লোকাল লেভেলে কতটুকু কাজ হয়েছে. So এই মনিটরিংটাও ডিজিএ বলছে যে you build indicators separately on monitoring and evaluation, যাতে আপনার প্রজেক্টের কতটুকু উন্নতি হয়েছে বা ইমপ্যাক্ট করছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন. নেক্সট স্লাইড. Seventh one is integrated and nature based solutions. আমাদের ফিল্ডের ফাইন্ডিং থেকে যেগুলো আসছে, আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা আসলে আপনাদের অপিনিয়ন কি, আপনারা আরো বেটার কি চান, এবং তারা যে কথাগুলো বলেছে যে আমি এই কাজটা করতে চাই, আমাকে এই বীজটা দিতে হবে, আমি এইভাবে আমার সবজি চাষ করতে চাই, এবং তাদের মোস্ট অফ দ্য সলিউশনস ইজ ভেরি নেচার বেসড. ওখানে আপনি কোনো হাইটেক খুবই গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজি নিয়ে ওদের কাছে কোনো কথা শুনবেন না. সো দে আর মোর nature based solutions that can be done with the resources they have at close their hands. And then we have the eighth one, strengthening local to global links. We also talked about it in the principle 8 that আমাদেরকে হচ্ছে collaboration করতে হবে. So local or global links গুলোকে strengthen করার জন্য it actually gives emphasis on the next, and it also makes sure that bottom-up reporting to inform global progress, not just top-down directives. So it does give an importance যে তুমি ডিরেক্টিভসটা অ্যাকচুয়ালি সবসময় উপর থেকে নিচে আসতে হবে এরকম কোনো বাধা ধরা নিয়ম না. You can do it for. So it does introduce you to the ideas that actually ALA introduces. So এখান থেকে আমরা এই 8টা সেগমেন্ট যেটা পেয়েছি এটার আন্ডারে আমি যে দুইটা করে পয়েন্ট দিয়েছি জাস্ট ফর এক্সাম্পল. সো এখান থেকে আমরা আসলে কিছু ইন্ডিকেটরস বের করেছি. ভাই নেক্সট স্লাইড প্লিজ. আমি ইন্ডিকেটরস গুলো এখন আমাদের ডেভেলপমেন্ট ফেজে আছে, বাট ওখানে যে দুটো করে পয়েন্ট দেওয়া ছিল এগুলোর আন্ডারে উই হ্যাভ মেড শিওর, লাইক ইন দ্য প্রিভিয়াস পয়েন্ট যখন আমরা লোকাল টু গ্লোবাল কানেকশন নিয়ে কথা বলতেছি, উই মেড শিওর দ্যাট ন্যাপ আছে কিনা. তো দিস ক্যান বি অ্যান ইন্ডিকেটর যে আপনার ন্যাশনালিটিতে ন্যাপ আছে কিনা, বা আপনি যে ইনিশিয়েটিভ গুলো নিয়ে কাজ করছেন ইজ ইট অ্যালাইনিং উইথ ন্যাপ. If it is, then it can be an indicator that it aligns with NAP. So we are trying to make the indicators measurable, and we are trying to make it aligned with NAP, because this is the policy that is close to the people or the planners who are actually working in the field. So এখানে আমাদের কিছু চ্যালেঞ্জেস অবভিয়াসলি বের হয়েছে, যেমন আমাদের মানে এত ডাইভার্স প্রবলেমস নিয়ে, এত ডাইভার্স ইনিশিয়েটিভস নিয়ে সবাই কাজ করে, প্লাস ন্যাশনাল পলিসিজ আর গ্লোবাল ডিসকোর্স এক এক সময় দেখা যায় যে এক এক দিকে যাচ্ছে. সো এই পুরো জিনিসটাকে কোহেরেন্স একটা মানে সার্টেন একটা কমন গ্রাউন্ডে নিয়ে এসে কাজ করাটা বড় চ্যালেঞ্জ. And it actually took us a very deep research based on NAP. We had to take some expert opinions and opinions of NAP experts or LLA experts and GD experts from home and abroad. And obviously আমাদেরকে এটাকে evidence accumulation করে করতে হয়েছে. We had to do both statistical and literature based. And here is a suggestion, if any of you are like working on indicators in the future on LLA or GGA, then it is highly recommended that you do not bind the methodologies too much to the rigid statistical ones. You have to keep it open. So it can be a mixed methodology, or it can be entirely on a qualitative methodology as well. আর এখানে opportunity যেটা সেটা হচ্ছে you will find a lot of projects that is actually bringing LLA in the front, but they might not know it. You have to actually go through the project, you have to talk to them, you have to talk to the beneficiaries, and then you will actually see that a lot of their works actually align with what we are talking in LLA and its principles. So the local people, the local works are actually trying to empower local capacities, local people, the beneficiaries, and we have to, as a researcher, we have to take it actually dismiss further. So it has to be a mix of both the policies, it has to be a mix of both of all the beneficiaries and projects and the organizations that are working in the field. Next slide. So that was all, and if any of you have
indicators or the process, please feel free to ask. So any questions from anyone? Okay, then I'll go. Yes, sure. গ্লোবাল অ্যাডাপ্টেশন প্ল্যান করবেন Global adaptation plan এখানে actually কোনো এটা তো আপনাদের specified এমএলএ নিয়ে জাস্ট একটা গোল সেট করা হয়েছে ওইগুলো but global goals and adaptation data সেটা actually কোনো certain goals যেটা আপনি চিন্তা করছেন যে এই কয়টা হয়তো goal নিয়ে কথা বলে. It's not like that. It's a huge 8-page of declaration articles and paragraphs, and it does not actually talk only about locally led. It talks about a lot of aspects of adaptation that you have to actually see from the global perspective. So খুবই bird's eye view তে হয়তো আপনাকে এখানে অনেকগুলো কথা বলা আছে, কিন্তু একটা লাস্ট ইয়ার ন্যাপ এক্সপো হয়েছিল. আই ডোন্ট নো ইফ এনি অফ ইউ হ্যাভ এভার জয়েন্ড দ্যাট. তো ওখানে একটা খুবই নাইস কথা বলছিল যে ইউ হ্যাভ টু লুক এট ন্যাপ এলএলএ নট অ্যাজ আ সার্টেন ডোর ইন দ্য এন্টায়ার রুম. ইট ক্যান বি আ উইন্ডো. It is up to you যে আপনার কোন উইন্ডোটা ইউজ করে your work is creating more impact and it is more suitable. আপনার যদি কাজের সাথে এলএলএ is more suitable to it, you opt for LLA. If it's community-based adaptation that is more suitable for the work, you choose it. But if you want to make it more inclusive, more participatory for the local people, then it is suggested that you go for the local adaptation because it actually breaks down the top to bottom, system that actually is working at this moment. So that's why actually global goals on adaptation is also like a window. You have to take it, you read it, and whatever or whichever of its part is suitable for your work that you want to achieve, you can use it. Any more questions? Okay, then I will close this reaction. প্রজেক্টগুলো করা হয়, প্রজেক্টগুলো যে 8টা প্রিন্সিপাল আছে, এই 8টা প্রিন্সিপাল এখন তো মানাতে সবকিছু ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে সাকসেসফুল প্রজেক্ট আছে না. অ্যাকচুয়ালি লোকাল লেড অ্যাডাপ্টেশন জিনিসটা ন্যাপের সাথে যখন আসছে, ইট ওয়াজ ইন 2022. সো বাই 2023 হচ্ছে অ্যাডাপ্টেশন প্ল্যান গুলো নিয়ে মাত্র ইনিশিয়েটিভ গুলো নিয়ে বিভিন্ন অর্গানাইজেশন বলতে শুরু করছে যে ওকে এলএলএ নিয়ে আমাকে অফিসিয়ালি এখন কাজ করতে হবে. আর 24 সালে যখন এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে, একটা প্রজেক্ট ছিল, এটা হচ্ছে প্রবাবলি অ্যাকশন এইডের বোধহয় একটা প্রজেক্ট ছিল, নবপল্লব তো এই প্রজেক্টটা মাত্র শুরু হয়েছিল যেটা entirely commits to the 8 principles of LLA. But it's still just starting. So আমাদের ওটা actually এখনো evaluation করা possible না because a project has to actually go in the field, work for a few years, and then you can evaluate just what kind of changes it made. So এটা possible হয়নি. But as I say, that local lead adaptation is not that is entirely new and it was never there. Because CBA নিয়েও যারা কাজ করে অনেক অর্গানাইজেশন আছে, I would like to name leaders for example in Shakira. So they are working in a manner that actually promotes LLA, and they know that it promotes LLA. They take the LLA principle whichever is suitable for them, and there is no binding যে তোমাকে LLA নিয়ে কাজ করতে হলে you have to take all the 8 principles. So any of the ones that you feel okay, this is the one I want to start working from, and then you can implement the rest of it. So a lot of the projects or organizations are actually working in various parts of LLA, but entirely LLA-based project, it actually will take time because it does need a lot of capacity building in the local level. এখানে কাজ করার সময় দেখা যায় লোকাল লেভেল থেকে আপার লেভেলে অনেক সময় দেখা যাচ্ছে ইন্ডিকেটর গুলোর একটা অর্গানাইজেড সলিউশন বা এগুলোকে আগে থেকে ভাবা হয়ে থাকে বা শুধুমাত্র কাজ করার ক্ষেত্রে ইন্ডিকেটর গুলো প্রথমে যেগুলো থাকে সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে ক্লাইমেট থেকে শুরু করে বা আদার্স থেকে ওগুলোর ভিত্তিতে চেঞ্জও হয়. তো সেক্ষেত্রে ইন্ডিকেটর গুলো যদি চেঞ্জ হয় তখন সেই অল্টারনেটিভ ওয়েটা কি বলছে? আপনি যদি ইন্ডিকেটর চেঞ্জ করতেও চান, তো যে ইন্ডিকেটর গুলো অ্যাকচুয়ালি অলরেডি এস্টাবলিশ এখনো পর্যন্ত আমরা যেগুলো নিয়ে কাজ করছি, আমি অলরেডি বলছি যে আমরা 3টা জায়গায় কাজ করেছি. একটা হচ্ছে হাওড় রিজিয়ন, একটা হচ্ছে কোস্টাল রিজিয়ন, একটা হচ্ছে বারিং রিজিয়ন. ইউ ক্যান জাস্ট ইমাজিন দ্যাট হাউ ডিফারেন্ট দিস 3 জোনস আর, এবং কি ডিফারেন্ট এদের এখানকার ইনিশিয়েটিভ গুলো হয়. তো আমরা এইভাবে এই জন্যই কাজ করছি যে উই অলসো ওয়ান্ট টু অ্যাকচুয়ালি সি যে আমরা যে বিভিন্ন ডিফারেন্ট জোনে যখন কাজ করছি, হোয়াট আর দ্য কমন ফ্যাক্টরস দ্যাট উই ক্যান এস্টাবলিশ অ্যাজ ইন্ডিকেটর.
তো আপনাকে যখন ইন্ডিকেটরস নিয়ে আমরা যখন কাজ করছি বা আমরা যে ইন্ডিকেটরস গুলো অ্যাকচুয়ালি পাবলিশ হবে বা ডিক্লেয়ার হবে বা অ্যাকসেপ্টেড হবে, দে উইল বি ভেরি একটা পার্সপেক্টিভে যেটা উইল সার্ভ কমন ইন্টারেস্ট টু মেনি জোনস। কিন্তু ওটাকে যদি আপনি আরো ব্রেকডাউন করতে চান, totally up to you. No one will, if you have the right validation for it, you have the right explanation behind your introduction to this new indicator, it will work. But you have to prove that it is important or it is valid. So এই প্রসিডিউরটার জন্য we are আমরা হচ্ছে আমাদের এই রিসার্চের সাথে আমাদের ফর্মুলেশনটাও হয়তো পাবলিশ করব। So whoever is like willing to promote a new indicator, they can just follow this formulation or this new methodology, and it's like a toolkit. So we'll be introducing it soon, and you can just use it and introduce your own new indicator. And if it's valid, you can submit it in various international seminars that happen on indicators, and they actually will validate it if you have the right evidence to support it. Yeah. আমরা কি এটা বলতে পারি কিনা, আপনারা বলছিলেন যে একটা প্রজেক্ট ডিজাইন করতে গেলে আমাকে প্রিন্সিপাল সবগুলো ফলো করতে হবে, ইটস নট ওকে, ফোকাস করতে হবে। এটা ট্রু কিনা যে আমি হয়তো 8টা প্রিন্সিপালকে যদি একটা প্রজেক্ট ডিজাইনের মধ্যে ইনক্লুড করতে পারি, তাহলে আমার প্রজেক্টটা মোর প্রোডাক্টিভ আমি মনে করি, রাইট? আর গোল যেগুলো বললাম যে 8টা গোল, সে 8টা গোলের মধ্যে হয়তো আমি একটা বা দুটা গোলকে অ্যাডজাস্ট করে আমি আগাতে, এটা ওকে তো না? মানে একটা প্রজেক্ট আপনি ডিজাইন করবেন, কারণ লোকালিটি এক একটা এক এক রকম। আপনি যেই প্রজেক্টের ফর্মুলেশন নিয়ে হয়তো কোস্টাল রিজনে কাজ করেছেন, that it will work the same way in Barents region. আপনি যে এলএলএ প্রিন্সিপাল নিয়ে হচ্ছে এলএনডি এর জন্য প্রপোজাল দিয়েছিলেন, সেম প্রিন্সিপাল কি আর কেউ ইউজ করেছে? বা আপনার কাছে ওটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, ইউ স্টার্টেড উইথ দ্যাট, বাট আদার্সদের কাছে মনে হয়েছে না আমার ক্যাপাসিটি বিল্ডিংটা দরকার, বা আমার ইনভেস্টমেন্টটা দরকার, বা আমার ফাইন্যান্সটা দরকার। So these kind of variations will happen, and that's why you have to like communicate, build a platform যেখানে আপনি best practices গুলো নিয়ে আসবেন, যে okay, similar context এ best practice টা করতে। So that is the like main objective of introducing these indicators, that it is not like heavily bounded. You can pick and choose, but whoever is introducing the whole thing, they have to think from a very holistic point of view. Jeta actually has to give everyone a common ground. You pick from the table that what works for you. Okay? Any more questions? All right. Thank you so much. I'm closing the session now.